Yes, welcome. Good morning. Good morning, everybody. Welcome our team বাংলা নবাব, my team বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আবারও আমরা একত্রিত হয়েছি সেই গুড মর্নিং ইন্ডিয়ান টাইম আর বাংলাদেশ টাইম সেম টাইম। দীর্ঘদিন ধরে চলছে টিম বাংলা নবাব এই ওয়েবিনার। তো 5 নভেম্বর 2025। খুব এক্সাইটেড আমরা, বাট ওভার এক্সাইটেড হওয়ার কিছু নেই। না আমরা ওভার এক্সাইটেড হব, না আমরা কাউকে ওভার এক্সাইটেড হতে দেখবো, তাই না? আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চলুন আমরা এগিয়ে যাই সকলে মিলে একসাথে, হাতে হাত ধরে। তো আমি আমাদের ওয়েলকাম করব আমাদের শান্ত সুন্দর বিশ্বাস। আপনি আসুন, কন্টিনিউ করুন, আমি আসছি। ওয়েলকাম, গুড মর্নিং স্যার। ওভার টু ইউ স্যার। আপনি যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন, আমি একটা ইয়েস, করে ইয়েস, আমি ইয়েস। আসছি। ইয়েস ইয়েস। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। গুড মর্নিং টু ইউ অ্যান্ড অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। আমরা খুব সুন্দর মুহূর্ত একটা অলরেডি আজকেও পেলাম। আমরা মর্নিং ওয়েবিনারের মধ্যে ভার্চুয়ালি সকলে উপস্থিত হয়ে গেছি। সকলে বলতে আমরা যারা প্রতিনিয়ত থাকার চেষ্টা করি। একটা ভালো সকাল আমরা পেলাম। আমরা সিস্টেমকে একটু জানি, আসুন সকলে মিলে ভিক্টরি উইথ অ্যাশের সাথে আমাদের যে একটা কানেকশন আমরা সকলে পেতে চলেছি, কেউ হয়তো আগে বা কেউ পরে। তো যাই হোক, আমরা ও নিউজ 18 অলরেডি পেয়ে গেছি। আমরা অনেকে হয়তো দেখে নিয়েছি, আর যারা এখনো দেখিনি, আমরা ওএস লগ ইন করে আমাদের ব্যাক অফিস পপ আপটা নিশ্চয়ই দেখে নেব। তো আমরা বিভিন্নভাবে এতদিন কিন্তু জানতে পারছিলাম যে আমাদের ভিক্টরি উইথ অ্যাশ, কেননা ওয়েবসাইটও আমরা অলরেডি দেখেছি। তো লঞ্চ করে গেছে, তবু আমাদের আহ, মনের মধ্যে একটা ইয়ে ছিল যে তাহলে কেন আমরা আমাদের সিস্টেমের তরফ থেকে, অর্থাৎ পপ আপে কেন এই মেসেজটা আসছে না, আমরা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, সেটারও অবসান হলো আজকে। আমরা পেয়ে গেলাম সিস্টেমের তরফ থেকে, আমরা আমাদের রেসপেক্টেড সিও স্যার তার তরফ থেকে আমরা পেয়ে গেলাম। তো আমরা দেখে নেব আহ ও নিউজ 18-এ সেখানে কি বলা আছে। ভিক্টরি উইথ অ্যাশ ওপেন্স ইটস ডোরস। তো এভাবেই শুরুটা আছে সেখানে। আমরা নিশ্চয়ই দেখে নেব আমাদের আহ, সেখানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে বেঙ্গলি তে করে আমরা মাদার ল্যাঙ্গুয়েজ আমরা নিশ্চয়ই দেখে নেব। তো আমিও জাস্ট দেখেছি। তো সেখানে আহ, যেটা জিস্ট আমি একটু বলার চেষ্টা করি। আমাদের আহ, যেটা আমরা এর আগেও শুনেছিলাম, যদিও আমরা সিস্টেমের তরফ থেকে পাইনি, যেটা বলছিলাম আগে, তবুও বিভিন্নভাবে যেটা শুনেছিলাম যে ফার্স্ট প্রায়োরিটি যে 60 নাম্বারস অলরেডি তারা পেয়ে গেছে। আমরা হয়তো জানি না তাদের নাম কে বা কিছু। তো সেটা আজকে জানতে পারলাম যে, এবং সেখান থেকে অনেকেই হয়তো তাদের লিংক পেয়েছেন, এবং সেই লিংকের এগেনস্টে তারা হয়তো এরকমই যে 10 জন করে রেজিস্ট্রেশন ইনভাইটেশন লিংক তারা
তাদের পরিচিত সার্কেলের মধ্যে তারা দিতে পারবেন। এইভাবে আসবে আর কি। ফার্স্ট পেজে যেটা যারা পেয়েছেন 60 নাম্বার, নেক্সট পেজে তারপরে আবার দেয়া হবে। তো সেই প্রসেস চলছে, অলরেডি চলছে। আর এটা আমাদের সিস্টেমের তরফ থেকে বেশি এটা যেন শেয়ার না করায় এরকমই হয়তো যারা পেয়েছেন তাদের প্রতি হয়তো ইনস্ট্রাকশন বা মেসেজ ছিল, সেই জন্য অনেকে হয়তো যারা পেয়েছেন তারা কিন্তু শেয়ার করেননি, বা আবার অনেকে দেখা যাচ্ছে তারা হয়তো করেছেন, এবং ইভেন তারা কেওয়াইসির স্টেপ বাই স্টেপ সেইগুলোও অনেকে দেখিয়েছেন। তো এটা আহ, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারাও হয়তো নিজের চিন্তা ভাবনা করে নিশ্চয়ই এটাকে আপনারা বলবেন যে সিস্টেম যেখানে বারণ করছে শেয়ার করার দরকার নেই, তো সেটা এভাবে পাবলিকালি অনেকে ফেসবুকেও পোস্ট করেছেন। তো যাই হোক, এটা তারা করেছেন, তারা যেভাবে আহ, ভেবেছেন। তো এটাও কোম্পানি কিন্তু স্টাডি করছে, দেখছে, এবং তারা আগামী দিনে কোম্পানির সাথে কিভাবে তারা আহ, থাকবেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চলে আসে। তো যাই হোক, আমরা আহ, যদিও জেনেছি এ ভাই, আর যেটা আসবে সেটা আমাদের পপ আপে কিন্তু পরিষ্কার গাইডলাইন দেওয়া হবে। তো আমরা সেভাবেই যাব। এই মুহূর্তে আমাদের প্রতি বার্তা যে আমরা আহ প্রত্যেকে হয়তো পাবো, আমাদের ফ্রাস্ট্রেশনে থাকার দরকার নেই। আমরা যেভাবে আসছে, আমরা লিঙ্ক হয়তো কারোর না কারোর থেকে নিশ্চয়ই পাবো। আর যেটা ভাইটাল কথা, যে আমরা লিঙ্ক হয়তো পেলাম, সামওয়ানের কাছ থেকে পেলাম, এবার তাকে হয়তো আমরা জানি না। তা সেই জায়গাটাও কিন্তু চিন্তা করতে হবে, কেননা বারবার আমরা সেভাবেই কিন্তু আলোচনা শুনছি, বা আমাদের নিজেদের মধ্যেও কিন্তু মাইন্ড সেটআপটা এসছে। আমরা এমন একজনকে চুজ করব যিনি আমাদেরকে ইন ফিউচার, ভবিষ্যতে আমাদের সিস্টেমে চলার পক্ষে, আমাদের সেখানে আমরা বেনিফিটেড হব, অর্থাৎ চলার পথটা আমাদের কিন্তু সঠিকভাবে তারা গাইড দেবেন। এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারেরও ব্যাপার আছে। আমরা আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ওয়েবিনারে মেনলি এপার বাংলা ওপার বাংলা সকলেই আমরা মাতৃভাষাভাষী। তো সেখানে আমরা আমাদের মাতৃভাষাতেই কিন্তু আমরা স্বচ্ছন্দ বোধ করি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো সেই জন্য আমাদের আহ সমস্যা বলুন বা জানা বোঝার ব্যাপার যেটা থাকে আর কি, সেটা তো প্রতিনিয়তই থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই চুজ করার ব্যাপারটা কিন্তু মোস্ট কিন্তু ভাইটাল এই মুহূর্তে। তো সেভাবে কিন্তু আমাদের মাইন্ডসেটটা রাখতে হবে। আমরা এমনকি আমাদের লিঙ্ক আমরা হয়তো পেয়ে গেলাম, তো কোনো কিছু আগু পিছু ভাবনা না করেই আমরা সেই লিঙ্কটা অ্যাকসেপ্ট করলাম, এবং পরবর্তী যে স্টেপগুলো আমরা করে ফেললাম, এটা কিন্তু হঠকারিতা হবে। তো সেইটাই আমাদের এই মুহূর্তে চিন্তা ভাবনা করতে হবে। আর আমরা নিশ্চয়ই সকলেই পাবো, যেভাবেই হোক পাবো আমরা। তো সেই জন্য একটু পেশেন্স সাথে থাকতে হবে। আর আমরা নিশ্চয়ই ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে যাব। সেখানে আহ, আমরা নিশ্চয়ই যে ট্রেনিং আমরা শুনেছি, প্রত্যেককে ট্রেনিং প্রাপ্ত করা হবে। এটা অবশ্যই ডিজিটাল এর সিস্টেমের মধ্যে থাকবে, হয়তো এরপরে ডিজিটাল প্রোডাক্টটা যেহেতু আমাদের এআই বেসড, যেটা আমাদের স্যার আনতে চলেছেন। অন পেসিভকে সাইডে রেখে আমরা যে পর্যন্ত জানি আপডেট, যে দ্বিতীয় সিস্টেমটি, মানে যেটা আনতে চলেছেন তিনি, তো সেটা অবশ্যই ডিজিটালের প্রোডাক্ট বেসড নিশ্চয়ই হবে, এটা তো আমরা নিশ্চয়ই সকলে বুঝছি। তো সেই ট্রেনিং এর মধ্যে আমাদের নিশ্চয়ই সেভাবেই গাইড দেওয়া হবে। ওকে, শান্তবাবুকে শোনা যাচ্ছে না। যেমন ভাবে ব্রেক হয় তেমন ভাবে প্রতিদিনের মতো আজও ব্রেক হচ্ছে। নো প্রবলেম, জাস্ট ওয়েট। যেভাবে অ্যাকসেপ্ট করতে পারবো
স্যার বা জাস্ট 20 ইয়েস। সেকেন্ড, আমারও পিছনে চলে আসুন, শুনতে পাইনি। ও ইয়েস। ইয়েস স্যার। ওকে স্যার। তো যেটা, ওকে আমি এই এই সমস্যা, যাই হোক, আহ, যেটা বলছিলাম যে আমরা সকলেই সেই ভিক্টি উইথ অ্যাসের যেটা আমরা শুনছি ট্রেনিং প্রাপ্ত আমরা, সেখানে সেই মধ্যে নিশ্চয়ই যাব। সেখানে আমাদের সেইভাবেই গাইড দেওয়া হবে আমরা সিস্টেমের সাথে কিভাবে থাকবো, আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে, সেই মতো কিন্তু আমরা গাইড পাবো। দেখুন, যে কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই সেটা আপনার টেকনিক্যালি বলবো, তার জন্য কিন্তু একটা ট্রেনিং এর দরকার আছে। দেখুন, এই যে আমরা জানি বিভিন্ন সার্ভিস, ধরুন যদি আমরা কোনো একটা, কি বলবো, টেকনিক্যাল বেসড কোনো কোম্পানির মধ্যে আমরা যাই, ফার্স্ট যারা সেখানে পাই তাদের একাডেমিক কোয়ালিফিকেশন হয়তো থাকে, কিন্তু সেই কাজের মধ্যে তারা হয়তো দক্ষ থাকে না। সেই জন্য তাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকে, সেটা 6 মাস হোক, 1 বছর হোক, এরকম থাকে, 3 মাস হোক। তো তারা কিন্তু ওয়েল এডুকেটেড, মানে আহ, কি বলবো, একাডেমিক গ্রাউন্ডে, কিন্তু তাদের যেহেতু সেই সেই বিষয়ে কিন্তু তারা ফিজিক্যালি তারা সাউন্ড না, সেই জন্য কিন্তু একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এবং সেই 6 মাস হোক, 3 মাস হোক, বা 1 বছর হোক, সেই ট্রেনিং শেষে তারা কিন্তু একদম দক্ষ হয়ে যায়। এবং তারপরে কিন্তু তাদের সেই সাইটে বা সেই গ্রাউন্ডে তাদেরকে আনা হয়। এটাই হচ্ছে একটা সাকসেসের একটা, মানে প্রিলিমিনারি, মানে প্রাথমিক একটা ধারণা, আমরা এটা সকলেই জানি। তো আমাদেরও সেইভাবেই কিন্তু সেই ভিক্টরি উইথ অ্যাসিভ সেখানে আহ টেক, মানে দক্ষ, মানে টিম মেম্বার বলি বা যাই বলি, যাদের দ্বারা আমরা প্রশিক্ষিত হব, সেরকম নিশ্চয়ই সিস্টেমে থাকবে। আর আমরা সেভাবেই কিন্তু প্রশিক্ষিত নিশ্চয় হতে পারবো। সেখানে কি থাকবে না থাকবে সেগুলো নিশ্চয়ই আমরা আগামীতে বুঝতে পারবো। তবে এটুকুনি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই মুহূর্তে, বা পারার মতো অবস্থায় আছি, যে দেখুন, যে স্যার, যে সিও একজন, তিনি বলেছেন যে অন প্যাসিভের কথায় যদি আমি পুরোনো দিনে ফিরে যাই, তিনি কিন্তু বলতেন, সবসময় প্রায়ই বলতেন যে এটা জাস্ট ড্রিঙ্কিং ওয়াটার একটা, সেই, তো তার যার মেন্টালিটি এরকম, যে এটা এতই সহজ সরল ব্যাপার, যে একটা সোজা ভাবে সেই জল খাওয়ার মতো, এরকম একটা সোজা ব্যাপার, যেখানে কোনো ট্রেনিং এর দরকার থাকে না। তো তার তার যদি মানসিকতা এরকম থাকে, তাহলে তার পরবর্তীতেও তিনি যে সিস্টেমটা আনতে চলেছেন, সেখানেও আমরা, তো জাস্ট লাইক ড্রিঙ্কিং ওয়াটার যদিও নাও হয়, তবুও আমরা আশা করি আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। আর সেই জন্যই কিন্তু সেই ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা আহ, এইভাবেই মাইন্ডসেট ওটা রাখতে পারি বা রাখবো, যে সেখানে সহজ সরল ভাবেই হয়তো সে সমস্ত ব্যবস্থা থাকবে, যেটা আমরা নিতে পারি। কেননা এখানে দেখুন, যারা অনেকে আছেন, সেই, মানে আহ কি বলবো, একাডেমিক দিক দিয়ে হয়তো অনেক তারা নিচে আছেন, কিন্তু তারা অন্যদিকে কিন্তু অনেক সাউন্ড, এরকম অনেকে আমরা দেখি। অনেক টেকনিক্যাল পার্সনকে আমরা দেখেছি, সেই ইলেকট্রিক কে ব্যাপারে বা অন্য কোনো জায়গায় তাদের একাডেমিক কোয়ালিফিকেশন হয়তো বেশি নেই, কিন্তু তারা সেই কাজে কাজ করতে করতে এত সুন্দর তারা দক্ষ হয়ে গেছেন, যে তারা একজন কোয়ালিফাইড, আমি ইঞ্জিনিয়ারিং কথাই যদি বলি, আমি যেমন একসময় একটা সাইটে ছিলাম, আমি দেখেছি সেখানে আহ সেই রকম যারা, মানে কি বলবো, টেকনিক্যাল নন টেকনিক্যাল, সত্যি মানে তারা গ্ল্যাড, তারা কিন্তু গ্ল্যাডফুল ছিলেন, বা সেইভাবে তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশনটা হতো। তো এই যে একটা ব্যাপার, তো এই জন্যই স্কিলড এর জায়গাটা অবশ্যই আমরা আহ, সেটাকে প্রায়োরিটি দেব। আর এই জন্যই কিন্তু সেই ট্রেনিং এর ব্যবস্থা। তো আমরা আশা করি আমাদের আহ, সেই জায়গাটা নিশ্চয়ই একটা সহজসাধ্য হবে। আমরা নিশ্চয়ই এভাবে ভাববো না
যে কি থাকবে না থাকবে আমরা সেখানে আহ তার মধ্যে থাকতে পারবো কিনা বা নিতে পারবো কিনা। তো এভাবে মনে করার দরকার নেই। তো আমাদের আলোচনাগুলো আমরা এভাবেই সকলের মধ্যে নিশ্চয়ই রাখবো। আর আমাদের ও নিউজ 18 আমরা পেয়েছি। আহ, সেখানে লাস্ট লাইন যেটা ছিল, ওয়ান স্টেপ, ওয়ান মেম্বার অ্যান্ড ওয়ান ভিক্টরি অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম, একসাথে, ওয়ান স্টেপ একটা পদক্ষেপ, ওয়ান মেম্বার একজন সদস্য, অ্যান্ড ওয়ান ভিক্টরি বিজয়, একটি বিজয়, অ্যাট এ টাইম একসাথে কিন্তু আমরা এটা পেতে চলেছি। আমাদের পপ আপের লাস্ট লাইন ছিল এটাই। তো অবশ্যই এটা কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে, ইনার মিনিং কিন্তু খুবই ভ্যালুয়েবল, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো আমরা আসুন সেই ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে আমরা নিশ্চয়ই সকলেই পাবো আশা করি। যেভাবে হোক, একটু আগে কি পরে, তো আমরা ওরিড হব না। আর আমরা আসুন, একটু স্টে টিউন থাকি, অভিনয় আমরা আসি, এভাবে কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা ক্লিয়ার করতে পারবো। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আহ, একটু শুরুটা করলাম। আজকে অনেকে আছেন রেসপেক্টেড কোস্ট প্যানেলে, অনেকে, আমরা নিশ্চয়ই আরো সমৃদ্ধ হব। আর পার্টিসিপেন্ট প্যানেলেও আছেন অনেকে। আপনারা আসুন, সকলে মিলে আমরা ওয়েবিনারটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। ইয়ে স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, তো থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে শোনা যায় স্যার? প্লিজ। ইয়েস ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। ওকে, আমার ওয়াইফাইটা চলে গেছে, মোবাইল ডেটা দিয়ে চলছে, কখনো হয়তো ব্রেক হতে পারে, আমাকে একটু নক করবেন। থ্যাংক ইউ। ইয়েস। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অল কোহোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেট। আবার আমরা একত্রিত হয়েছি সিস্টেমেটিক। তো স্যার খুব সুন্দর আলোচনা করলেন। যা করি আর তাই করি, আমরা যেমন ভাবেই আসি না কেন সিস্টেমে, আমরা এর কিছু রুলস রেগুলেশন, কিছু পার্ট আছে যেগুলো আমরা শেয়ার করতে পারবো না, আমরা যাতে না করি, আবারও সেটা বলা হয়েছে। যদি শেয়ার করেন সেক্ষেত্রে কি হবে আমরা জানি না, ঠিক আছে না? তবে লিংক, সেকেন্ড পার্টের লিংক এসেছে, তারা রেজিস্ট্রেশন করেছে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে হচ্ছে সেটা আমরা অলরেডি অনেকে জেনে গেছি, আবার অনেকে রেজিস্ট্রেশনও করে নিয়েছেন, অনেকে রেজিস্ট্রেশন করেও নিয়েছেন, ঠিক আছে না? বাট আমাকে যারা বলছেন যে আপনিও কমপ্লিট করেছেন, না, আমিও কমপ্লিট করিনি। আমি লিঙ্ক পেয়েছি বাট আমি রেজিস্ট্রেশন এখনো করিনি, ঠিক আছে না? লিঙ্ক পাঠিয়েছে, দু তিনজন পাঠিয়েছে লিঙ্ক, তো সেই লিঙ্কে আমি ক্লিক করে জয়েন করিনি। তো ওয়েট করে যান, ঠিক আছে না? সিস্টেমেটিক এখন ডাউন চলছে সফটওয়্যার। কখনো রেফার লিঙ্ক মানে বন্ধ করে রেখেছে, হাইড করে রেখেছে, সেটা দিচ্ছে না, লিমিট রেখেছে 500 1000-এর একটা লিমিট, একসঙ্গে রেজিস্ট্রেশন হচ্ছে না, এরকম ব্যাপারটা চলছে, ঠিক আছে? তো কারা কারা রেজিস্ট্রেশন করেছেন এই যে কোহোস্টে যারা আছেন, আমি জানি না আপনারা এখানে কতজন এই মুহূর্তে। 1 2 3 4 5 6, আমাদের রেসপেক্টেড 6 জন রয়েছেন কোহোস্ট প্যানেলে। আর কেউ আছেন কিনা একটু হ্যান্ডেস করবেন, যারা কোহোস্টের জায়গাটা এখনো পর্যন্ত নেননি, অবশ্যই হ্যান্ডেস করে আপনি আপনার কোহোস্টের জায়গাটা দেবেন। ওয়েলকাম। যারা এখনো কোহোস্টের জায়গাটা নেননি, যদি আপনি কোহোস্টের বাইরে আছেন, অবশ্যই আপনি হ্যান্ডেস করে আপনার কোহোস্টের জায়গাটা নেবেন। মিস্টার সাহা, থ্যাংক ইউ আপনাকে। ও, আপনাকে 1 মিনিট। মিস্টার শহীদুল ইসলাম, আমি আপনাকে পোস্ট দিলাম। মিস্টার সাহা, থ্যাংক ইউ। ইয়েস, চলুন আমরা এগিয়ে যাই। এই মুহূর্তে আমরা আছি টোটাল 80 জন রয়েছি গ্লোবালি, বিভিন্ন জায়গা থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, বাদার্স কান্ট্রি থেকে। সকলকে ওয়েলকাম এই টিম বাংলা নবাবে।
তো ওয়েট করে যান, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। আমরা তাড়াহুড়ো না করি, ঠিক আছে না? যে কেউ লিঙ্ক দিয়ে দিল সেখানে রেজিস্ট্রেশন করে গেলাম, এটাও করা যাবে না। আমি তো অন্তত করব না। আমি ওয়েট করবো এজ এ কোহোস্ট প্যানেলে আমার যারা আছেন, যারা আমার সঙ্গে আসতে চান, ঠিক আছে না, আসবেন। আমি লিঙ্ক কমপ্লিট রেজিস্ট্রেশন করে আপনাদেরকে শেয়ার করব। তবে আপনি এন্ট্রি হওয়ার পরে আপনাকে ইনস্ট্যান্ট আপনার রেফারেল লিঙ্ক দেবে না, মিনিমাম কিছু আওয়ার্স পরে আপনার লিঙ্ক জেনারেট হবে। তো সেই পর্যন্ত ওয়েট করবেন, যাকে আপনি চুজ করতে চাচ্ছেন তার জন্য ওয়েট করবেন। তাড়াহুড়ো কে হয়ে গেল, কে আমার আগে করে নিল, ঠিক আছে না, ওই অটো স্ট্যান্ডের মতো মনে হচ্ছে এখন। কে কাকে ওভারটেক করে নেক্সট স্টপেজে গিয়ে দাঁড়াবে, সেখান থেকে প্যাসেঞ্জার তুলবে, এরকম ভাবে একটা চিন্তা ভাবনা মাইন্ডসেট করে নিয়েছে সকলেই। তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা অলরেডি তৈরি হয়ে, জানি না এতদিন ধরে কি করলো। এতদিন ধরে কি করলো, যে লিঙ্ক দেবে আপনি তার লিঙ্কে জয়েন করে যাবেন। যেই লিঙ্ক দেবে আপনি তার লিঙ্কে জয়েন করে যাবেন। এই আমি ওর আগে যাচ্ছি, আমি লেট হয়ে গেল, আমার এই তাড়াতাড়ি যেতে হবে, আমাকে আহ, অমুক স্ট্যান্ডে গিয়ে আমাকে তাড়াতাড়ি তুলতে হবে, দেন আমাকে আবার মানে আজকে 5টা ট্রিপ হয়, সেখানে আমি 10টা করে দেবো, এরকম একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে না? মনে হচ্ছে আমার। এরকম না করি, কুল আছে। আমি আমি অত এক্সাইটেড না। হয়তো ভাবেন লিঙ্ক হয়তো আপনি পাননি, না লিঙ্ক পেয়েছি আমি। আর এখানে লিঙ্ক আমাকে দিয়েছি, এরকম দেখা যাচ্ছে যে আমি বলে হ্যান্ডেস করুন, সে হ্যান্ডেস করবে যে না, আমি স্যার আপনাকে লিঙ্ক দিয়েছি, তাই না? হ্যান্ডেসও করতে পারেন আপনি। আমি আপনাকে ছোট করছি না, ঠিক আছে না? সিস্টেমেটিক আসতে হবে, সিস্টেমেটিক আসতে হবে, ঠিক আছে না? আরে চলুন, আমি আপনার লিঙ্কে ক্লিক করে জয়েন করে গেলাম, আমি করে গেলাম, ঠিক আছে, চলুন, আমি এমডি আনোয়ার কবির, আমি সেই লিঙ্কে ক্লিক করলাম, আপনি দিলেন, আপনি এক্স ওয়াই জেড কোথা থেকে এসেছেন না ডজন্ট ম্যাটার আমার কাছে, বাট কখনো যদি আমি না থাকি, আমার পরিবর্তে আপনাকে যদি প্রয়োজন হয়, তাহলে আপনি কি তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? তাই না? এটা তো ব্যাপার। যদি আমি রেজিস্ট্রেশন করলাম, কখনো যদি আমার ডাউনলাইন, আমার সিস্টেমেটিক আপনাকে প্রয়োজন মনে করছে যে আনোয়ার কবিরকে পাচ্ছি না, তো ওনার আপলাইনকে আমি একটু যোগাযোগ করি, তো আপনি কি সেটা সামলাতে পারবেন? আপনার মধ্যে সেই কি ক্ষমতা রয়েছে নাকি? আছে আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে আপনি পারবেন? আপনার লিডারশিপ দেওয়ার মতো আপনার ক্ষমতা রয়েছে? সেটা তো আপনাকে আগে জানতে হবে না? হ্যাঁ, আনোয়ার কবির চলো দেখে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আর আনোয়ার কবির আমার লিঙ্কে জয়েন করে যাবে। হ্যাঁ, আমি অবশ্যই করব, কিন্তু আমার পরিবর্তে আপনি কি পারবেন? তাই না? এই ব্যাপারটা তো দরকার। দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে বলছি, এখানে সিস্টেমটা যদিও আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট, বাট তারপরে আমরা মনে করি যে না, আমার উপরে আছে আনোয়ার কবির, আনোয়ার কবিরের উপরে আছে মিস্টার শুভঙ্কর। তো শুভঙ্করের সঙ্গে একটু মনে হয় কথা বললে ভালো হয় ব্যাপারটা, তাই না? হয় না এরকম হয়তো? তো এরকম আপনি কি পারবেন? সেই দিকটা আপনাকে, হ্যাঁ, আপনি হয়তো কারোর সঙ্গে লিঙ্ক পেয়েছেন, কারোর সঙ্গে আপনি তেলিয়ে লিঙ্ক নিয়েছেন যে আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। সে হয়তো আপনাকে না করতে পারেনি, কিন্তু সে যে আপনাকে লিঙ্কটা দিল, আপনার কাছ থেকে ফিডব্যাকটা কি পেলো, তাই না? সে তো চাইবে যে আপনার কাছ থেকে ফিডব্যাকটা কি হ্যাঁ, আপনি 10 জনকে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিলেন, সেই 10 দিনের মধ্যে কি ক্ষমতা রয়েছে সেটাও তো আপনাকে দেখতে হবে না? আরে 10 জন থেকে যদি 5 জন যদি না উঠে আসতে পারে আপনার মতো, আপনাকে ফলো করে, সিস্টেমকে ফলো করে, তাহলে কি লাভ হলো? আপনাকে আমি কখনোই চিনি না, আমি চলে আসলাম, কিন্তু আপনাকে প্রয়োজন আমার যারা আছেন তারা, তাই না? হ্যাঁ, অলরেডি মেসেজ করতে লেগেছি, স্যার আপনার লিঙ্ক হলে আমাকে দেবেন। অবশ্যই আপনাকে দেব, সকলকেই দেব, ঠিক আছে না? কিন্তু লিমিট আছে, 10টার বেশি দিতে পারবো না। 10টার বেশি দিতে পারবো না। আমি দেখুন, আমিও চাচ্ছি না যে সবকিছু ওপেনলি বলতে এখানে, এই ভিডিওটা আবার পোস্ট হবে, তাই না? আমিও ওপেনলি বলতে চাচ্ছি না, ঠিক আছে? আমি রেজিস্ট্রেশন করে নিই, ঠিক আছে? আবার আমাকে অনেকে কংগ্রাচুলেশন জানিয়েছেন, ঠিক আছে, কংগ্রাচুলেশন জানিয়েছেন, হ্যাঁ আমি করেছি তাদের জন্য। তো
ওই 10 জন মানুষকে আমার প্রয়োজন, ঠিক আছে না? 10 জনকে আমার প্রয়োজন। সেই 10 জন কে হবেন? সেই 10 জন কে হবেন? যদি আমাকে একটু নক করেন যে ইয়েস স্যার আমি হতে চাই, একটু আমি দেখতে চাই যে ওই 10 জন ব্যক্তি কে হবেন। 10 জন লিডার কে হতে চান? ওকে, তো সেই 10 জনকে নিয়ে আমি শুরু করব। দেন তাদের 10 জন করে আসবে, তাদেরকে নিয়ে এভাবে একটা সিস্টেমেটিক তাদের জন্য আলাদাভাবে ট্রেনিং পারপাস থেকে শুরু করে A to Z মার্কেটিং সমস্ত কিছু আমি আমার জায়গা থেকে যেটা এখন করছি রাত্রি 10টা থেকে নিয়ে রাত্রি 12টা, 12:30 পর্যন্ত যেটা চলছে, সেই জায়গায় আপনার জন্য এন্ট্রি ফুল ফ্রি। ওকে, সেখানে আপনি পৌঁছাতে পারবেন। ওকে, যেখানে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মের যা কিছু রয়েছে আপনার প্রয়োজনের মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে পাবেন। আপনাকে টেকনিক্যালি আপনাকে সাউন্ড হতে হবে, আপনি সোশ্যালি আপনি সাউন্ড হবেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চাইবেন, আপনি ইউটিউব তার যে প্রফেশনালি একটা ব্যাপার রয়েছে সেইটা নিয়ে যারা জানতে চাচ্ছেন, সেরকম 10 জনকে আমি চাচ্ছি, ঠিক আছে না? আমি চাচ্ছি তো সেই দশ জন কে হবে সেটা যদি একটু মানে আমার পার্সোনাল নম্বরে হাই হ্যালো করে পাঠান, তাহলে আমিও শিওর হয়ে যাবো যে না ইয়েস এই 10 জন, কেন আমি 10টা বেশি দিতে পারবো না তো। সেই 10 জনকে নেওয়ার পরে আমি বাকিদেরকে সিলেকশন করব তাদের মাধ্যমে। হ্যাঁ, উপরে তো আমি আছি, তাই না? অসুবিধা তো নেই। আপনি তাকেও পাচ্ছেন যিনি আপনার সঙ্গে থাকবে, যিনি আপনাকে লিড দেবেন, তিনি আছেন। তার সঙ্গে আপনি আরেকজনকেও পাচ্ছেন যে আরো পজিটিভ। তারপরেও আপনি আরো 10 জনকে আনবেন, সেই 10 জনও তাদেরকে পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড সকলেই। তাদের মধ্যে সেই অ্যাক্টিভিটি রয়েছে, সেই ক্ষমতাটা রয়েছে, তাকে পাবেন। তারপরেও যারা আসবেন তারাও পাবেন, ঠিক আছে না? তো এইভাবে কিন্তু সিলেকশনটা আমি করব অবশ্যই, ঠিক আছে? আমি করব। তো 10টা বেশি লিঙ্ক দিতে পারবো না। 10টা লিঙ্ক রয়েছে, সেই 10টা লিঙ্ক যারা আসতে চাচ্ছেন অবশ্যই হ্যান্ডেস করবেন, ঠিক আছে না? অনলি 10। দেখুন আমি এতটা কুল আছি, এত পেশেন্স নিয়ে আছি যে না আমি শেয়ার করলে করতে পারতাম, আমি শেয়ার করিনি, ঠিক আছে না? আমি শেয়ার করিনি। আমি ওয়েট করছি, সেই 10 জনকে আমার প্রয়োজন। আমি এই মিটিং এর বাইরে আমি অন্য কাউকে নেবই না, ঠিক আছে না? যারা সিস্টেমেটিক থাকেন, সিস্টেমকে ফলো করেন, তাদের সঙ্গে আমি আসতে চাই, ঠিক আছে না? তাদের সঙ্গে আমি চলতে চাই। তো জানি না পোস্ট প্যানেল বা পার্টিসিপেট যারাই আছেন, যদি আমার নম্বর আপনি পেয়েছেন, তো অবশ্যই আপনি আমাকে হাই হ্যালো পাঠাবেন, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেটা আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি পাঠাবেন, ঠিক আছে? যেটা অলরেডি মেনশন টেলিগ্রামে রয়েছে নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, বা যার কাছে অলরেডি আছে তিনিও পাঠাতে পারবেন। ওয়েলকাম অবশ্যই আপনাদেরকে, ঠিক আছে? হাই হ্যালো পাঠান, সে 10টা লিঙ্ক আমি দেব। আপনি রেজিস্ট্রেশন করবেন, ট্রাই করবেন। যদি পরে হচ্ছে তাহলে পরে করবেন, ঠিক আছে না? অবশ্যই আপনি হ্যান্ডেস করেছেন যারা, আমি দেখতে পাচ্ছি। ওকে, যারা হ্যান্ডেস করেছেন, যারা হ্যান্ডেস এখনো করতে চান অবশ্যই হ্যান্ডেস করবেন। এখন যারা হ্যান্ডেস করেননি, যদি মনে করছেন না ইয়েস এমডি আনোয়ার কবিরের সঙ্গে আমি থাকতে চাই, ডিরেক্ট ওনার হ্যান্ডে আমি আসতে চাই, অবশ্যই আপনারা হ্যান্ডেস করবেন, ঠিক আছে না? মিস্টার মুকুল মণ্ডল, মিস্টার শান্তসুন্দর বিশ্বাস, আরো সকলে আছেন। এখনো যারা হ্যান্ডেস করেননি, যদি আপনি হ্যান্ডেস করে আসতে চান অবশ্যই হ্যান্ডেস করবেন, তবে 2 নম্বরই চলবে না, ঠিক আছে? 2 নম্বরইটা কেমন বলি আপনাদের। 2 নম্বরই হচ্ছে আপনি অলরেডি কারোর সঙ্গে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, আবার আপনি আমার লিঙ্কে এসে রেজিস্ট্রেশন করছেন, এইটা করা যাবে না। ওকে, যে ভাবছেন না আনোয়ার কবিরের সঙ্গে চলে আসলাম, দেন আমি এই এনার সঙ্গেও চলে আসি, ওরা আমার বইয়ের নামে নেনি, আমার মিসেসের নামে, আমার ওয়াইফের নামে, আমার ছেলের নামে, মেয়ের নামে করে নিই, আর এটা আমার নামে থাক, ঠিক আছে না? এরকম যারা চালাকি করছেন তাদের জন্য ভয়ঙ্কর কিছু করবে। তাই আপনি সেই পার্সনকে সিলেকশন করবেন যে আমি ওনার সঙ্গে থাকতে চাই, ঠিক আছে না?
তো আমি চাই আমার যে 10 জন থাকবে, পরবর্তীটা আপগ্রেড হতে পারে, 20 জন হতে পারে, ঠিক আছে না? তবে না হওয়ার চান্সেস বেশি রয়েছে। এখানে সেই 10 জনকে নিয়ে আপনাকে আপনার জার্নি শুরু করতে হবে, ঠিক আছে না? আর সেই 10 জনের সঙ্গে আপনার সঙ্গে এমন একটা কমিউনিকেশন থাকবে, এমন একটা কমিউনিকেশন থাকবে, আপনি যেমন আপনার ভাই, আপনার বাবা, আপনার অর্ধাঙ্গিনীকে যেমন ভাবে আপনি রেসপেক্ট করেন, তার সঙ্গে যেমন একটা বন্ডিং থাকে, সেম ভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে আপনার যে বন্ডিং, যে কমিউনিকেশন, সেটা থাকবে, ঠিক আছে না? যখন আপনার প্রয়োজন তখন এটা আপনি রেকর্ড হচ্ছে, এটাকে পোস্ট করব, ঠিক আছে না? আমি পোস্ট করব। আর জানেন আপনারা যে দীর্ঘদিন ধরে যারা আছেন সিস্টেমেটিক, মানে আমাকে আহ, হ্যাঁ, সবার কাছে ভালো না, ঠিক আছে না, এটা আমি মানি। একজন মানুষ, একজন ব্যক্তি সবার কাছে ভালো হতে পারে না, তার জন্য অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। তো আমি যারা এই প্ল্যাটফর্মে থাকবেন তাদেরকেই আমি লিঙ্ক দেবো, লিঙ্ক তার বাইরে আমি কাউকে দেবো না, ঠিক আছে না? সেটা আপনারা প্রমাণ পাবেন। সেই 10 জন যারা হতে চাচ্ছেন যে না ইয়েস আমি হতে চাই, অবশ্যই আপনারা হ্যান্ডেস করবেন। কিন্তু এখানে যারা কোহোস্টে থাকেন তাদেরও মনে হচ্ছে যে আমি তো কোহোস্টে থাকি, তো না আমি হ্যান্ডেস করছি না। আনোয়ার কবির বলল, আমি শুনলাম। তো আপনাদের জন্য ওয়েলকাম। ওকে, এরকম চিন্তা ভাবনা আপনি করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাস্ট 1 মিনিট, একটু সময় দেবেন আমাকে। তো অবশ্যই এখনো যারা হ্যান্ডেস করেননি, অবশ্যই হ্যান্ডেস করুন। ওয়েলকাম। আপনারা আসুন হ্যান্ডেস করে। অ্যাকচুয়ালি আজকে ইলেকট্রিকটা চলে যাওয়ার কারণটা কি জানি না। আজকে হঠাৎ করে ইলেকট্রিকটা এখন চলে গেল, এই টাইমে যদিও যায় না। তো সেই জায়গা থেকে যারা এখনো হ্যান্ডেস করেননি, সেই 10 জন, 10 জনের পরে বাকি জন, ঠিক আছে? কোনো রকম আমি গ্রুপে লিঙ্ক শেয়ার করবো না, গ্রুপে শেয়ার করবো না। আমি এই সিস্টেমেটিক তাদেরকে সিলেকশন এইভাবে করবো, ঠিক আছে না? এইভাবেই করবো। কোনো গ্রুপে লিঙ্ক শেয়ার করে আমি যাকে পেলাম তাকে নিয়ে আমি ভর্তি করে দিলাম, আপনি করে দিলেন, এটা করবেন না। সিস্টেমেটিক। আপনি আমার সঙ্গে এসেছেন, 10টা আমার কমপ্লিট হয়ে গেছে, 10-এর পরে যে 11 নম্বর ব্যক্তি যিনি আসতে চাচ্ছেন তিনি আপনার লিঙ্কে আসবে, তিনি আপনার আপনার লিঙ্কে আসবে, ঠিক আছে না? বুঝতে পারলেন? আমার 10টা কমপ্লিট হয়েছে। আমার যে 10 জন আছেন তাদের মাধ্যমেই কিন্তু বাকি 11 নম্বর ব্যক্তি আসতে পারবে আপনার সঙ্গে। তিনি অটোমেটিক আপনার সঙ্গে, আমি আপনাকে পাঠিয়ে দেবো যে ইয়েস, একে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিন, ঠিক আছে না? এইভাবেই কিন্তু আমি করতে চাই। ওকে, সিস্টেমেটিক। কোনো গ্রুপে লিঙ্ক শেয়ার হবে না, কোনো র্যান্ডামলি যেখানে সেখানে শেয়ার হবে না। যে চাইলেন তাকে আমরা দেব না, ঠিক আছে? যিনি আসতে চাচ্ছেন তেনাকেই দেব। তো এখনো পর্যন্ত যারা হ্যান্ডেস করেননি, অবশ্যই তারা হ্যান্ডেস করবেন যে না ইয়েস, আমরা আনোয়ার কবিরের সঙ্গে ডিরেক্ট হতে চাই বা সেকেন্ড লেভেলে আসতে চাচ্ছি। অবশ্যই তারা হ্যান্ডেস করুন, ঠিক আছে না? তো আপনাদের তো সকলের হ্যান্ডেজের যে একটা রেকর্ড সেটা আমার কাছে অলরেডি রয়েছে। তারপরে আমি বলছি আপনারা আসুন যারা আসতে চাচ্ছেন, ঠিক আছে? আবার এরকম ব্যাপারটা হতে পারে, যেটা হচ্ছে যে যেমন আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের হ্যান্ডেজ, জাস্ট 1 মিনিট। ওকে, যারা হ্যান্ডেজ এখনো পর্যন্ত করেননি, 1 মিনিট, অল ক্লিয়ার। আর হ্যান্ডেজ করবেন না, ওকে? আমি দেখতে পেলাম যে কোর্সটার মধ্যে 2 জন হ্যান্ডেস করেননি বা একজন হ্যান্ডেস করেননি, ঠিক আছে, নো প্রবলেম। আপনি যদি মনে হচ্ছে আপনি কাউকে চুজ করেছেন, তো অবশ্যই আপনাকে ওয়েলকাম, ঠিক আছে না? তেনাদেরকে ওয়েলকাম। তো কোর্সে এখনো হ্যান্ডেস আছে, আমাদের তাপস স্যার হ্যান্ডেস করলেন, তাপস স্যার হ্যান্ডেস করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এখন আমি দেখতে চাই যে সিস্টেমেটিক আপনারা কতজন অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন। কেউ আছেন? আপনি রেজিস্ট্রেশন করে নিয়েছেন, কেউ আছেন? প্লিজ, এভরিবডি। এখানে যারা আছেন, আপনি যদি হ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন, হ্যান্ডেস করুন। ভেরি গুড। আমি কাউকে দেখতে পাচ্ছি না, যে হ্যান্ডেস করা কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, দেখুন আমি এটা গ্রুপবাজি বা দলবাজি করছি না, ঠিক আছে না? আমি সেই 10 জনকে চাচ্ছি, বা সেই 20 জনকে চাচ্ছি, বা সেই 100 জনকে চাচ্ছি, যে 100 জন, 20 জন, 10 জন, 50 জনকে নিয়ে আমি যেন টিকে থাকতে পারি, তাদেরকে নিয়ে ছুটতে পারি, ঠিক আছে না? হ্যাঁ, তা বলে কি বাইরে যারা থাকবে তারা কি আমার সার্ভিস পাবেন না? অবশ্যই পাবেন। কিভাবে পাবেন? ইউটিউবের মাধ্যমে পাবেন।
এই যে মিটিংটা চলে র্যান্ডামলি সবাই এখানে জয়েন করেন, এটা চলবে ওয়ার্ল্ড ওয়াইড। দেন তাদের জন্য স্পেশালি যে আমার একটা সিস্টেম আছে সেখানে তারা জয়েন করবে, ঠিক আছে না? সেখানে তাদেরকে ট্রেনিং থেকে শুরু করে A to Z আমি সার্ভিস দেব। তাদের যা কিছু প্রয়োজন, তো আমার সাধ্যের মধ্যে, ঠিক আছে না, ওই যে আমার সাধ্যের বাইরে যদি চলে যেতে হয় না, তো তাদেরকে আমি দেবো। তো তাদের আমি স্ক্রিনশট নিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে তাড়াহুড়ো নয়। আর একটা লিঙ্কে একবারই ক্লিক করবেন, দুবার ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন না, বলে দিই আপনাকে। আপনি একটা লিঙ্কে ক্লিক করবেন একবার, ধরুন আমি আপনাকে লিঙ্ক পাঠালাম, জাস্ট ওয়ান টাইম আপনি ক্লিক করবেন। ক্লিক করে ফার্স্ট টাইমে রেজিস্ট্রেশন করবেন। এটা একদম ইজি। আমি আপনাদের একটু শেয়ার শেয়ার যদিও করবো না, আমি মুখে বলে দিচ্ছি আপনাদের রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন একটু বলে দিচ্ছি। একদম আমি একটু লগ ইন পেজে যাই। আচ্ছা, এখানে যখনই আমি আপনাকে লিঙ্ক দেব, লিঙ্কে আপনি ক্লিক করবেন। ওকে, জয়েন ভিক্টোরি ত্যাশ, বিকাম এ মেম্বার অফ দ্য এক্সক্লুসিভ কমিউনিটি, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম ধরুন আমার নাম হচ্ছে এমডি আনোয়ার কবির, তাহলে এমডি আনোয়ার দেবো ফার্স্ট নেমে, লাস্ট নেমে দেবো কবির, ঠিক আছে না? তাহলে এমডি আনোয়ার কবির। ওকে, বা এরকমটা হতে পারে এমডি আনোয়ার কবির লাস্ট নেম, আনোয়ার কবির লাস্ট নেম, কিন্তু এমডি আনোয়ার কবির। ওকে, বা শুভঙ্কর কুন্ডু, শুভঙ্কর ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে কুন্ডু। শান্ত সুন্দর বিশ্বাস, তিনটে নেম রয়েছে, তাহলে কি করবেন, শান্ত সুন্দর, দেন লাস্ট হবে আপনার বিশ্বাস টাইটেলটি, ঠিক আছে না? এইভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন। দেন ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে আপনি এখানে দেন আপনি এখানে পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে না? পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা কি হবে আপনার, 8 ক্যারেক্টার, যে ক্যারেক্টার্স পাসওয়ার্ড, যেখানে আমরা জানি সকলে। আপনি আপনার নাম দেবেন না, যদিও একটু আননোন দেবেন, ঠিক আছে না? দেওয়ার পরে @, তারপরে আপনি কোনো নম্বর দিলেন, দেন কোনো একটা সংখ্যা দিলেন, দেন 1 2 3 হ্যাশট্যাগ দিতে পারেন, ঠিক আছে না? কান্ট্রি নেম আপনি সিলেক্ট করবেন, ওখানে কান্ট্রি নেম, ফোন নম্বর। ওকে, দেন এগ্রি। আই এগ্রি বটমে ক্লিক করে কোড অফ কন্ট্যাক্টটা চাইলে আপনি দেখতে পারবেন, কোড অফ কন্ট্যাক্টটা। দেন জয়েন নাও। ওকে, জয়েন নাও, আপনার মেলে একটা মেল যাবে, সেখান থেকে আপনি মেলটাকে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। দেন আপনি স্টেপ বাই স্টেপ KYC কমপ্লিট করে ডান, ঠিক আছে না? এই হচ্ছে প্রসেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এতটুকু, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে না? হ্যাঁ, তারপরে যদি বুঝতে না পারছেন, তার জন্য তো আছি আপনাদের সঙ্গে, নো ডাউট, অবশ্যই। ঠিক আছে, তো এখন আমি আবারও হ্যান্ডটা ডাউন করে দিলাম। ওকে, আবারও হ্যান্ডটা ডাউন করে দিয়েছি। তো এখন আমরা আছি টোটাল 83। ওকে, 83 রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, স্যার এন্ড ম্যাডাম, আপনাদের সকলকে ওয়েলকাম এই টিম্বালার অভাবে। অবশ্যই আপনারা হ্যান্ডেস করুন, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই হ্যান্ডেস করবেন। ওয়েলকাম এভরিবডি, ফটফট করে হ্যান্ডেস করতে পারেন যারা কিছু শেয়ারিং রাখতে চাচ্ছেন। ইয়েস, ওয়েলকাম ওয়েলকাম। হ্যান্ডেস করুন পার্টিসিপেট লেভেল থেকে। আমি এই মুহূর্তে কোস্ট প্যানেল কাউকে নিচ্ছি না, ঠিক আছে না? একদম পার্টিসিপেট লেভেলে যারা আছেন শেয়ারিং রাখতে চান হ্যান্ডেস করুন। ইয়েস, মিস্টার এম মিস্টার গৌতম কুমার সর্দার, ইয়েস। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিবডি। স্পেশালি আপনাকে তো বিশেষভাবে অভিনন্দন জানাই, আপনি যেহেতু লিঙ্কটা পেয়েছেন। আর সাথে আছি থাকবো এটা তো জানি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, লিঙ্কটা আমি যে আমার যে লিঙ্কটা আমি পেয়েছি সেটা আমি বুঝবো কি করে? ইয়েস, আমার যে লিঙ্ক এসেছে সেটা আমি না, বুঝবো কোম্পানি কিভাবে? আপনাকে লিঙ্ক দেবে না, সিস্টেমেটিক আপনাকে লিঙ্ক নিতে হবে। আচ্ছা। ধরুন আমি যেমন বললাম আমার মাধ্যমে যারা আসতে চান তাকে আমি 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 পাঠালাম। আজকে এই আমার এখন ওএস খোলা আছে, ওখানে আমি দেখছি যে মাই অ্যাফিলিয়েট লিঙ্ক বলে একটা অপশন দেখছি। ওটা কি সিস্টেমটা আমি একটু যদি জানতে পারি। ও তো আগে থেকেই রয়েছে না, প্রথম থেকেই তো আছে ওটা। মাই লিঙ্ক হচ্ছে সেন্ড ইনভাইট, একটা অপশন দেওয়া আছে। সে তো আগেই রয়েছে, ওটা ওই এসের ওটা, ঠিক আছে। হুম, ওখানে কোনো লিঙ্ক নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। লিঙ্ক যখন পাবো ওই আমার টেলিগ্রামে পাবো।
না না, যার মাধ্যমে আপনি আসতে চান তার কাছ থেকে লিঙ্কটা পাবেন। যদি বলেন ইয়েস এমডি আনোয়ার কবির স্যার আপনাদের মাধ্যমে আসতে চান, অবশ্যই আপনি লিঙ্ক পাবেন। আমি তো অলরেডি আপনাকে কিন্তু পাঠিয়ে দিয়েছি, হ্যান্ড রাইজও করেছি। ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমি তো টেলিগ্রামে। আপনাকে ভয়েস হুম হুম হুম। আপনার সাথে আর আপনার ভয়েসটা আমার সত্যিই খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আটেলি বলছি। থ্যাংক ইউ স্যার। আপনাকে আমি মিট করলাম। হাফিজুর, হাফিজুর, আমি আপনাকে আনমিট করেছি। হাফিজুর, ইয়েস, সাউথ কোরিয়া। আসসালামু আসসালামু আলাইকুম আনোয়ার কবির স্যার। অশেষ ওয়ালাইকুম ধন্যবাদ। সালাম রহমতুল্লাহ বারাকাতু। ইয়েস স্যার, বলুন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সকল পার্টিসিপেন্টকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন প্রবাসী। আমি সাউথ কোরিয়া থাকি বিগত 12 বছর। তো এখানে সম্মানিত আপনাদের কোহোস্ট মিস্টার বাদল স্যার, উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি আপনাদের বাংলার নবাবে আসি। আসলে আমরা প্রবাসী তো ডে নাইট ডিউটি করি, কখনো আসতে পারি কখনো পারি না। আর সেভাবে এসে হয়তো কথা বলার সুযোগ হয় না। মূলত আমি একজন প্রবাসী, যদিও বা আমি বাংলাদেশি। তো সেই ক্ষেত্রে এখন আমি তো স্টিল নাও স্টে করছি সাউথ কোরিয়া। তো আমার সেই ক্ষেত্রে কান্ট্রি সিলেক্ট করতে গেলে আমি কি আহ, কোরিয়ায় করব, নাকি আমার ফোন নাম্বার কোরিয়ারটা দেবো, নাকি বাংলাদেশিটা দেবো? আমার কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়েছেন? জি না, আমি পাই নাই। আমার অনেক ফ্রেন্ড পাঠাইছে, আমি কিন্তু কোনোটা একসেপ্ট করি নাই। কারণ আমি আগে সর্বপ্রতি ওয়েবিনারে ঢুকবো। ওয়েবিনারে ঢুকে যাদের কথা শুনে যেখানে আমার ভালো লাগবে, যাকে আমার চুজ হবে, আপনি যেটা বললেন, আমি সেখানে যাব। আমার বন্ধুর সাথে যেতে হবে এমন কোনো মানে নাই। কারণ এখানে অনেক কিছু করার আছে, জানার আছে। আমি নিজে আমার ফ্যামিলিতে 10টা আইডি দিয়েছি, অথবা আমি তাদের মাদার আইডি। তো আমি যদি ভালো জায়গায় না ঢুকি, আমি ওদেরকে ভালো জায়গায় কিভাবে নিয়ে যাবো স্যার, বলেন? রাইট। ঠিক আছে, যখন আপনি রেজিস্ট্রেশন পাবেন, এটা ইজি ব্যাপার, বলি আপনাকে, যেখানে থাকুন না আপনি, আপনি ওখানে কি প্রবাসী তো আপনি তো বাংলাদেশ ফিরবেন, রাইট? আপনি তো বাংলাদেশ ফিরবেন। জি আমি বাংলাদেশি। জি আমি টুডে অ্যান্ড টুমরো বাংলাদেশ অবশ্যই কামব্যাক করবো, কিন্তু আমি আজ 12 বছর ধরে এখানে আমি আছি। হয়তো আরো 2 4 5 বছর থাকা লাগতে পারে, জানি না, আল্লাহ জানে কতদিন রাখবে। তো সেক্ষেত্রে আমি একটু হেজিটেশনের মধ্যে আছি যে আমি এখানে কান্ট্রি সিলেক্ট করবো কোনটা। আমার কিন্তু না, আপনি বাংলাদেশ কো করবেন, ফাউন্ডার বাংলাদেশ ফাউন্ডার করবেন। ওই সবকিছুই কিন্তু বাংলাদেশি। আপনি বাংলাদেশ করবেন স্যার। বাংলাদেশি করবো, হুম ঠিক। হুম। আর জি 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 জি, অশেষ ধন্যবাদ আনোয়ার স্যার। আপনার কথাগুলা আমি মাঝে মাঝে একটু শুনি। আপনি অনেক ঠান্ডা প্রকৃতির মানুষ, এবং সবকিছু মানুষকে ভালোভাবে বুঝিয়ে বলেন। এজন্য আপনার এই দিকটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মিস্টার শুভাশিস ঠাকুর, ওয়েলকাম, গুড মর্নিং স্যার। আপনাকে আমি আনমিট দিয়েছি। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, বলছি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। ইয়েস, ওয়েলকাম। হ্যাঁ বলছি। হ্যাঁ বলছি, আমি তো আপনার সঙ্গে অনেক জিনিস ছিলাম, মিটিংও শুনতাম আগে, মাঝখানে বোধ হয় কদিন বোধ হয় বন্ধ ছিল, সেই বলে আমি অন্য এক গিয়েছিলাম। আবার এখন দেখি চালু হচ্ছে, তাই আমি আসি এখানে। তো একটু যদি সেখান যদি পাঠান লিঙ্কটা, আপনার আমি আপনার সঙ্গে থাকবো। আমি সেদিন শুনেছি আপনার কথা ভালো, ইয়ে ভালো, সবই ভালো। আচ্ছা, আর মানুষটা খারাপ, কথা ভালো হতে পারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, মানুষ যাই হোক, কথাটা আসুন। হ্যাঁ। মানুষ মানুষ যাই হোক, কথাটা আসুন স্যার, আচ্ছা, থ্যাংক ব্যাপারটাই ইউ, আছে। আপনি ওয়েট করে যান, অবশ্যই পাবেন, ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে। এমডি সাদ্দাম হোসেন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। বলছি সকল টিম মেম্বার নবাবকে আন্তরিক শুভেচ্ছা, আর আপনাকেও কংগ্রেচুলেশন। কালকে যখন আপনি ছবিটা পোস্ট করলেন, আমার মনে হলো যে আপনার কাছে এসেছে আনন্দের যে ছবিটা দিয়েছেন। তা স্যার বলছি, আপনি যে রেজিস্ট্রেশন করার যে নিয়মটা বললেন স্যার, বলছি যে মেলটা আছে আমার, ওই মেলেই তো করা হবে? কেন, মেল আবার আলাদা করে না দুবাই না থেকে স্যার, পারচেস করতে হবে নাকি? আমি ওটা, না স্যার ওটা বলছি না, বলছি
মানে যে মেলটা আপনার একটাই তো মেল, আমি ধরেন ও আপনার ফোনটা মেল তো যে, একটাই, সেটাই দেবেন, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এটাই জানার জন্য। আর আমিও তো আপনার সঙ্গে আছে আগে থেকে বলেছি যে এখন লিঙ্ক পেয়েছি বলে বলছি তা না, লিঙ্ক পেয়েছেন বলে বলছি তা না, দেখবেন স্যার একটু। আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইনফরমেশন। ইয়েস, রাশিদুল ইসলাম, আমি আপনাকে আডমিট করেছি। রাশিদুল ইসলাম, ইয়েস, সাবমিট করছি আপনাকে। গুড ইভিনিং স্যার। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। ইয়েস, ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমি বলছিলাম যে যে লিঙ্কটা আমাদের কাছে আসবে বা যার কাছেই না পাই না কেন, আপনার কাছে হোক আরেকজনের কাছে হোক পাবো, আমি সেই লিঙ্ক থেকে কি ইউজার ক্রিয়েট করতে পারবো? ইউজার? হ্যাঁ, ইউজার অ্যাড করতে পারবো, না আগে ফার্স্ট টাইমে ফাউন্ডারকে অ্যাড করবো? বাকিদেরকে পারবেন কি না? হ্যাঁ মানে ধরেন দশ আপনি জন যে আমি কাউকে তো। রেজিস্ট্রেশন করাতে পারেন, কোনো অসুবিধা নেই, সে নতুন জন হতে পারে, ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করবে। এখানে তো এরকম দেওয়া নাই যে ফাউন্ডিং মেম্বারই করতে পারবে, এরকম ব্যাপারটা র্যান্ডামলি আপনি যে কাউকে নিয়ে আসতে পারবেন। এখন মনে করেন আমার যে আন্ডারে অনেকগুলো আছে, আমি তো তাদের 10 জনকে দিলে তো শেষ। এখন হচ্ছে যে আর আমি ধরেন 5 জনকে দিলাম ফাউন্ডার, 5 জনকে আমি ইউজার নিয়ে আসলাম, এমনটা কি করা যাবে? আরে সেটা আমি বলছি তো, হবে, আপনি যে কাউকে আনতে পারেন। আপনার রেফারেল লিংক আপনি একজন নতুন মানুষকেও শেয়ার করতে পারবেন, অসুবিধা নেই, বললাম তো। তো সেটা কি 10 জনের মধ্যেই লিমিট? অবশ্যই। এটা মানে ফার্স্ট টাইম এটাই হবে, পরবর্তীতে ধাপে কি হবে নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে, হুম হুম, এমনটাই? অবশ্যই। স্যার ওটা কতক্ষণ পর ক্রিয়েট হয়? আমি আপনার লিঙ্কটা পাইলাম, পাওয়ার পরে আমি রেজিস্টার করার পরে কতক্ষণ পরে আমি আবার পরবর্তী লিঙ্কটা পাবো? 100 আওয়ার্স। ও আচ্ছা, সেটা 100 আওয়ার। ম্যাক্সিমামটা, কখনো কখনো আপনার 2 4 5 ঘন্টা তো হয়ে যাবে, ঠিক আছে। ও আচ্ছা স্যার, তাহলে লিঙ্কটা মানে অনেকেই ফ্লাশ করতেছে এরকমটা বোঝা যাচ্ছে, মানে ফাউন্ডারের মধ্যেই। হতে পারে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমি কিভাবে বুঝবো যে এটাই অরিজিনাল লিঙ্ক কিনা? সে তো আপনি জানেন, সে মানুষগুলোকে আপনি জানেন, আপনি বলছেন, আমি তো বলতে পারবো না এই বিষয়ে, না। এই কারণে তো স্যার বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে ছাড়া তো লিঙ্কটা নেওয়া যাবে না এই মুহূর্তে, তো এটাই সবচেয়ে ভাইটাল পয়েন্ট। আচ্ছা, আপনার নাম ঠিক কি? আছে স্যার, আমার নাম রাশেদুল ইসলাম। আচ্ছা, আপনি রেজিস্ট্রেশন করেছেন? না স্যার, আপনার অপেক্ষায় তো আছি। আমি তো থ্যাংক যেদিন 12টা যে কোশ্চেন আসছিল, থার্ড যেটা আমাদের ইয়াটা গেল সার্ভেটা, সেখানেও তো আমি রেজিস্টার করার আগে আপনাকে নক করছিলাম হোয়াটসঅ্যাপে, একটু আগে মেসেজ দিচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, ঠিক আছে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, সুজন আহমেদ, ওয়েলকাম, বলুন। জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড মর্নিং। জি স্যার, আমিও আপনার সাথে আছি, আমাকেও আপনি লিঙ্ক দিয়েন স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ইয়েস। আচ্ছা, যারা কোনো প্রশ্ন রয়েছে আপনারা হ্যান্ডেস করতে পারেন, কোনো কিউরিওসিটি জাগছে এত কিছু শোনার পরে, অবশ্যই আপনারা হ্যান্ডেস করবেন। ওয়েলকাম এভরিবডি। ওকে, আর একদমই মাথা থেকে হটাবেন, টিম্বালা নবাব এটা একটা ব্র্যান্ড। মাই টিম্বালা নবাব, আওয়ার টিম্বালা নবাব গ্লোবালি একটা ব্র্যান্ড, যার পরিচিত রয়েছে, যার 43,000 হ্যাশট্যাগ পোস্ট রয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, যার চ্যাট জিপিটি সহ তার গুগল বার্ড বিভিন্ন স্তরে বিভিন্ন সার্চ ইঞ্জিনে তার একটা সুনাম রয়েছে টিম্বালা নবাবের। আওয়ার টিম্বালা নবাব, মাই টিম্বালা নবাব। তো সেই জায়গা থেকে এটা দীর্ঘদিনের একটা প্ল্যাটফর্ম, টিম্বালা নবাব কখনো কোনো দিনের জন্য একটা মেসেজ কিন্তু মিস হয়নি। এভরিডে, আজকে 5 ইয়ার্স, 5টা বছর, আপনি বলতে পারবেন না যে টিম্বালা নবাবে কোনোদিন বন্ধ ছিল। কোনো ইনফরমেশন আসা, মিটিং লিংক আসা থেকে শুরু করে ইউটিউবে আপডেট, এটা কিন্তু কখনোই স্টপ হয়নি। 365 ইন্টু 5
এটা আপনার চলতেই আছে চলতেই আছে, তাই না? তো আমি মনে করি ব্যতিক্রমী একটা প্ল্যাটফর্ম আপনাদের চিম্বালা নবাব, আমার চিম্বালা নবাব, যেখানে 24x7, 360 x 5 years প্লাস আজকে কন্টিনিউ ভাবে চলছে। যদি এই প্ল্যাটফর্মটা অন্য কারো হতো, আমার জায়গা থেকে আমার যে ফিলিংস, আমার যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে ইয়েস, যদি আমার হাতে কোনো কিছু দেওয়ার থাকতো আপনাকে, জিনার টিম বানানো নবাব, তাহলে আমি অবশ্যই তাকে দিতাম। ঠিক আছে না? পৃথিবীর সেরা যে উপহারটা, সেটা আমি তাকে দিতাম। পৃথিবীর সেরা উপহার যেটা, সেটা আমি তাকে দিতাম। ওকে, বাট আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই, তাই দিতে পারছি না। বাট আপনাকে আমি ভার্চুয়ালি দিলাম, ঠিক আছে না? এরকম একটা ব্যাপার কিন্তু হতো। অনেক প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে আছে এই অনপ্যাসিভকে কেন্দ্র করে। সেখানে তারা 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর কিন্তু নিউট্রাল ছিল, কোনো রকম রেসপন্স ছিল না। সেই প্রমাণটা আপনারা দেবেন আমি জানি না, তবে ব্যতিক্রমী আওয়ার সিম্বালা নবাব কোনোদিনও বন্ধ হয়নি, ঠিক আছে না? আগামী দিনও বন্ধ হবে না। যিনি আপনাদের চিম্বালা নবাবের হোস্ট অ্যাডমিন, তিনি যতদিন রয়েছেন, উপরওয়ালা তিনাকে যতদিন হায়াত দিয়েছেন, আর চলতে থাকবে, চলতে থাকবে। দেন নেক্সট জেনারেশন, টু জেনারেশন, ঠিক আছে না? আপনার নেক্সট জেনারেশন, টু জেনারেশন। তো এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় আপনি দ্বিতীয় দেখাতে পারবেন না। হ্যাঁ, দেখাতে পারবেন, সেখানে কিন্তু কোনো একটা ডে, কোনো একটা মাস আপনাকে হয়তো কোনো রেসপন্স করেনি। আর এই টিম্বালা নবাব আপনার খারাপ সময় আপনার সঙ্গে ছিল। বলতে পারবেন না যে এই 2 বছর লাস্ট, 2023, 24, 2025, মোটামুটি বলতে পারেন মার্চ মাস পর্যন্ত কখনো আপনাকে নিরাশ করেনি, কখনো আপনাকে নেগেটিভ বলেনি, ঠিক আছে না? যেখানে আজকে এতগুলো পরিবার, 20,000-এর একটা পরিবার, সাবস্ক্রাইবার যেটা রয়েছে, ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রায় 20,000-এর বেশি এখনো অ্যাক্টিভ আছেন, যারা প্রতিনিয়ত ফলো করে। সেম সেই প্ল্যাটফর্মকে আমি, যদি পৃথিবীর সেরা কোনো উপহার হতো, আমি দিতাম। ওকে, যেখানে শেখার আছে টিম্বালা নবাবের কাছ থেকে। এখানে যারা কোহোস্ট প্যানেলে থাকেন, এখানে আমাদের রেসপেক্টেড স্যার যারা রয়েছেন, অবশ্যই তেনাদেরকে আমার জায়গা থেকে মানে হাজারো গোলাপের ভালোবাসার শুভেচ্ছা। ওকে, রইল আপনাদের জন্য। আপকামিং ডেজটা যেন আমরা দারুণভাবে এগিয়ে যেতে পারি, সকলে মিলে একসাথে। মিস্টার শহীদুল ইসলাম, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি হ্যান্ড রাইজ করেছিলাম, তো থ্যাংক ইউ জানাই টিম বাংলা নবাবের নবাব আনার কবির স্যার, সকল কোচ বৃন্দ এবং পার্টিসিপেন্ট বৃন্দ। আমাদের সুখবর, কালকে থেকেই একটু আলোড়ন তৈরি হয়ে গেছিল যে অনেকেই বলছিল যে লিঙ্ক পেয়ে গেছি, অনেকে হাইড করে রেখেছিল। তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম মন থেকে যে আমার টিম বাংলা নবাবের নবাব আনার কবির স্যার লিঙ্ক পাক, এবং তার লিঙ্কের মাধ্যমে আমরা জয়েন করবে, আমি আগে থেকে বলে আসতেছি। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আনার কবির স্যার লিঙ্ক পেয়ে গেছে, খুশির সংবাদ। আমি আজকে খুবই এক্সাইটেড যে আনার কবির স্যার লিঙ্ক পাইছি। তো আমরা সবাই সবাই তো জয়েন করতে পারবো না, আনোয়ার কবির স্যারের লিঙ্কে 10 জন জয়েন করতে পারবো। তা আমি চাই সেই 10 জনের মধ্যে যেন আমি থাকি, আমার চাওয়া। এবং আমি সেটা আশা করে আছি যে আনোয়ার কবির স্যারের লিঙ্কে আমি জয়েন করব প্রথম, আমার মন থেকে এটা চাই। তো যদি আনোয়ার কবির স্যার আমাকে মনে করেন যে না দেওয়া যাবে, তাহলে দিবে, আমি আশা করি, আমি চাই, মন থেকে চাই।
তো আপনারা সবাই যার লিঙ্ক পাবেন তাকেই ক্লিক করে দিবেন না। হয়তো আজকে পাননি, আজকে বিকেলে পাবেন বা কালকের মধ্যে বা 2 দিন 3 দিনের মধ্যে অনেক লিঙ্ক আমার কাছে চলে আসবে। আমি জানি যে আমার কাছে আসবে, এখন আসে নাই আমার কাছে, কিন্তু আমি জানি অনেক লিঙ্ক আসবে। অনেকে ফোনে আমাকে বলবে যে ভাই আমার লিঙ্কে জয়েন করেন, কিন্তু আমাকে ভাবতে হবে যে এটা শুধু লিঙ্কে জয়েন করলে না, আমরা যেহেতু অনপেসিভ থেকে অনপেসিভ কে সাইডে রেখে আরেকটা নতুন কোম্পানিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের সম্মানিত সিএ আসমা ফারে স্যার, সেক্ষেত্রে আমাকে সেটা সম্পূর্ণ নতুন এবং সেখানে 3 মাসের ট্রেনিং এর কথা বলেছেন। তো আমরা আইটি জগতের মানুষ না, আমি ব্যবসা করি, আমি ব্যবসা করে খাই, কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, সবাই কিন্তু আইটি সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আমি এর আগে আলোচনা করেছি, অনেকবার আলোচনা করছি। আমার ব্যক্তিগত ভাবে আমি আমি আইটি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আমি এই টিম বাংলা নবাবে থেকে এই 3 বছরে যতটুকু মানে মুখস্থ শেখা শিখেছি, হাতে কলমে এখনো ভাবে আমি আমার আহ ফোনটা ছাড়া আর কিছুই, আমি স্মার্টফোনটা ব্যবহার করি, এইটুকু যতটুকু শিখেছি। আমি আজ পর্যন্ত ল্যাপটপ আমার বাড়িতে আছে, আমার ছেলের আছে, আমি ল্যাপটপ এখনো ধরি নাই বা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই, মানে করতে পারে ভয় পাই যে ল্যাপটপে কি লিখবো কি করব। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝে আমাদেরকে বুঝে শুনে আমার সেই লিঙ্কে আমরা রেজিস্ট্রেশন করব। সবার লিঙ্ক পেলেই যে যে সে লিঙ্ক দিল তার লিঙ্কে আমি রেজিস্ট্রেশন করলাম, সে আমাকে কিছুই জানাতে পারলো না, কে সেই যে না জানে না, যার লিঙ্কে আমি জয়েন করলাম সেই কিছু জানে না আইটি সম্বন্ধে, আমাকে বোঝানোর মতন ক্যাপাসিটি তার নাই, বরং আমি উল্টা তাকে বোঝাবো এরকম লিঙ্ক কেউ ক্লিক করে সেখানে রেজিস্ট্রেশন করব না। আমরা যার কাছে শিখতে পারবো, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত ভাবে আমি বলি, আমি আমি টিম বাংলা নবাবে আজ 3 বছর ধরে, আমি হয়তো সব সময় থাকতে পারি না, ব্যবসার কাজে বাইরে থাকি, ব্যবসার কাজে বিজি থাকি, সে কারণে অনেক সময় আমি কোর্সে থেকেও আমি জয়েন করতে পারি না। যখন সময় পাই আমি তখন জয়েন করি, কিন্তু আমাকে যে শিখাতে পারবে তার লিঙ্কে আমরা জয়েন করব। তো আমি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ। আমি সর্বশেষ আমি আবার রিকোয়েস্ট করছি, আমি আনার কবি স্যারের কাছে, স্যার আমি আপনার লিঙ্কে জয়েন করতে চাই। তো আমাকে সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং আমার কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করতে শেষ করতেছি। উই আর সো ইন ইট টু ইন ইট। ওভার টু ইউ স্যার। ডেফিনেটলি ইউ আর সো ইন ইট টু ইন ইট। থ্যাংক ইউ স্যার। গ্রেট। সিস্টেমের সঙ্গে তো আসেনি আপনারা, অবশ্যই, নো ডাউট। ইয়েস। স্যার আরেকটা আরেকটা কথা বলতে ভুলে গেছি। ইয়েস, বলুন। আমি হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারে হাই লিখেছি এবং মোহাম্মদ শহীদুল ইসলাম রাজশাহী বাংলাদেশ লিখে দিয়েছি স্যার। একদম, আমি দেখতে পাচ্ছি অনেকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ স্যার। ইয়েস, ওয়েলকাম। এখনো যারা পাঠাননি অবশ্যই পাঠাবেন। ওকে। চাই আমরা সিস্টেমের সঙ্গে থাকতে, এই নয় যে আপনি, আচ্ছা রাইট, কল করার দরকার নেই এখন, ঠিক আছে, আমাকে জাস্ট একটু হাই করলেই হবে। কল করা মানে আমি আপনার কলটা ধরতে পারবো না, কল ইতিমধ্যে করেছি কয়েকটা, তো আমাকে কল করার দরকার নেই। জাস্ট আপনারা হাই পাঠাবেন, নামটা পাঠিয়ে দেবেন, কান্ট্রি পাঠিয়ে দেবেন, ইন্ডিয়া বা বাংলাদেশ। এই নম্বরে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে না? এই নম্বরে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু রয়েছে। তো এখানে আপনারা হাই হ্যালো পাঠাতে পারেন, অসুবিধা নাই, যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়েছি। ইয়েস, আমি আপনাকে আনমিট করলাম। বিকাশ, বিকাশ, ইয়েস, বিকাশ, GOPA, ইয়েস, কিছু একটা লেখা রয়েছে। গোপ স্যার, বিকাশ গোপ। বিকাশ গোফ, আচ্ছা, একসঙ্গে লেখা আছে, আচ্ছা। হ্যাঁ বলুন, আমি আপনাকে আনমিট করেছি। ইয়েস, আপনি আনমিট বটমে ক্লিক করুন। ইয়েস, চলুন, মিস্টার সাদ্দাম হোসেন বলুন আপনি। স্যার আই এম সরি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা আমার মানে প্রশ্ন জাগলো ওই হুম। স্যারের কথা শুনে।
আহ, বলবো স্যার? বলো। বলছি স্যার, ধরেন 10 আপনি যাদেরকে আপনার লিঙ্কটা দিবেন, 10 জনের মধ্যে ধরেন আমি থাকলাম না, হুম। ধরেন 10 জন কমপ্লিট হয়ে গেল। তারপর ধরেন আরো যে তাপস স্যার, তারপর আরো যেসব স্যাররা আছে তাদের কাছ থেকে ধরেন আমাকে দিল, মানে দেয়া করালেন বা দিল তারা, তখন আপনার মিটিং এ আমি জয়েন হতে পারবো তো? না, তা অবস্থানের মিটিং এ হবেন। উম, এটা এই যে ভুল করছেন। না, সেটা স্যার না, না, মানে না, না। এটা যারাই আসবেন সকলেই থাকতে পারবেন, ঠিক আছে? না, কোনো আমার অসুবিধা। কথাটা বুঝতে পারলেন না স্যার? আপনি আমি ধর বুঝতে আপনার কাছে। পেরেছি আপনি কি ভেবেছেন সেটা, আমি বুঝতে পেরেছি বা আপনি কি বলতে চাচ্ছেন। আমার 10টা হ্যাঁ ধরুন। কমপ্লিট হওয়ার পরে আপনি সেকেন্ড পার্সন যিনি আছেন আমার, মানে ফার্স্ট হ্যাঁ লেভেলে যারা আসেন তাদের মধ্যে কাউকে হ্যাঁ আপনি আপনাকে বললাম যে লিঙ্কটা আপনাকে শেয়ার করলাম। তো হ্যাঁ আপনি তার কাছে আসবেন, বাট আমার মিটিংটা হ্যাঁ পাবেন। তারা সকলেই হ্যাঁ পাবে যারা আমার টিমে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সেটাই বলছি স্যার, সেটাই। সকলেই আলাদাভাবে যে ট্রেনিং সেশন হয় সেখানে সকলেই জয়েন করতে পারবে। হ্যাঁ সেইটাই স্যার, বুঝলে না? দেখেন যেন আমি স্যার। তো জিজ্ঞাসা করবো যে শান্তবাবু বা সাদ্দাম হোসেন আপনার লিঙ্কে কি জয়েন করেছে কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি হুম। আপনি ভেরিফাই করে নিতে বলবেন সবাইকে, হ্যাঁ, আপনার হ্যাঁ, টিমে যারা থাকবে একদম স্যার। একদম একদম, যে তাপস বাবু একটু দেখে দেখে নিন আপনার ব্যাগ চেক করে। কারণ ধরেন এখন লিঙ্ক আছে বলে এসে মানে করবে, আর পরে তখন অন্য জায়গায় মজা মারবে, সেটা যেন না, না হয়, না, না, এগুলো ভেরিফাইটা। কোনো হবেই না, বলে দিই আপনাকে, এগুলো করা যাবে না। এটা যেন দেখেন স্যার, যেন আর ভেরিফাইটা করে করায়েন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটার জন্য থ্যাংক ইউ স্যার। ইয়েস, নেক্সট পার্টিসিপেট থেকে যদি আরো কেউ আসতে চান। বিকাশ স্যার, আপনাকে আমি আনমিউট করেছিলাম, আপনি জানি না আপনি আছেন কিনা, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। ইয়েস, মিস্টার অনুপম চৌধুরী, আপনি অ্যাভেলেবল থাকলে অবশ্যই আসবেন। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আজকে অ্যাভেলেবেল থাকতেই হবে। আমি প্রথমেই বলেছিলাম আজকের দিনটা একটা অন্যরকম দিন আমাদের জন্য। থ্যাংক ইউ। যারা উপস্থিত এখানে আছেন প্রত্যেককে জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আজ এই মুহূর্তে আমাদের আরেকটা খুশির খবর যে আমরা আরেকটি নতুন পপ আপ পেয়েছি। সেই পপ আপের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারলাম যে আমরা অলরেডি ভিক্টরি উইথ অ্যাসে ইন করে গেছি। ভিক্টরি উইথ অ্যাস অক্টোবর মাসে লঞ্চ করেছে, সেটাও আমরা খবর পেয়েছি। আবার এখান থেকে এটাও জানতে পারছি যে সিস্টেমেটিক ভাবে লিঙ্কটা দেওয়া হচ্ছে এবং সেই সিলেক্টেড পার্সনদের প্রথম ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। আফটার দ্যাট পরবর্তী লিঙ্ক তাদের মাধ্যমেই এগোবে। এইভাবে করে সিস্টেমটা যদি এগোয়, আমাদের এখানেও টিম বাংলার নবায়ন আমরা যারা আছি তারাও স্যার সেটাই চিন্তা করেছেন, আমাদের আনোয়ার কবির স্যার, যে আমরা এখানে প্রথম 10 জনকে সিলেক্ট করব। এই 10 জন এই টিম বাংলার নবাবের ওয়েবনারেই থাকে। ওখানে যাও। হ্যালো। তো সেই ক্ষেত্রে থেকে আমরা এখানে চিন্তা করব যে সিস্টেমেটিক ভাবে আমরাও যাতে সুস্থভাবে প্রত্যেককে লিঙ্কটা দিতে পারি এবং সেই লিঙ্কটা থেকে যাতে করে ঠিকঠাক কাজ হয় এবং ভিক্টরিতে অ্যাসের যা ক্রাইটেরিয়া থাকবে সেই ক্রাইটেরিয়া ওয়াইজ যেন আমরা সেটাকে মেনটেন করতে পারি এবং কোনো নেগেটিভিটি আমাদের মধ্যে থাকবে না। এ আগে কেন পেলো, ও পরে কেন পেলো, ও কেন পাচ্ছে না, এই ব্যাপারগুলো যেন না হয়। আর লিঙ্কটা পাওয়ার পর পরই আপনি চিন্তা করবেন সিস্টেমেটিক ভাবে যাতে করে সেটি ঠিক মতো ইউজ করতে পারে। কিভাবে ইউজ করতে বলা হচ্ছে সেইটাকে এখান থেকেও যেমন দেখানো হবে। সবার আগে তো আমাদের বা স্পেশাল টিম যেটাকে আমাদের দেখাবে, সেই ট্রেনিং পার্টটা একটা খুব যুক্তিযুক্ত বলে মনে হয়, কেন এখানে উইদাউট ট্রেনিং কেউ কিন্তু ইউজ করতে পারবে না।
ইউজের জায়গাটাই ওই জায়গাটা হবে। অতএব বুঝতেই পারছেন, আপনি যদি লিঙ্কে আসেন তাহলে আপনাকেও কিন্তু সেই মানের ট্রেনিংটা আপনাকেও নিতে হবে। কারণ যে কোনো কিছু করতে গেলে, যে কোনো বিজনেস, কেন আপনি যদি পড়াশোনাটাও যদি ঠিক মতো না করেন, বা ওর জন্য মানে ছোট থেকে একটা বাচ্চা যখন পড়াশোনা করে, সেও যদি পড়াশোনা ঠিক মতো না করে তাহলে কিন্তু তার ক্লাস উত্তীর্ণের ব্যাপারটাও থাকে না, বা অসুবিধা হয়। তো সেই জায়গা থেকে তাকে সেইভাবে ট্রেন করতে 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 একটা বাচ্চা যেমন পড়া মানে ছোট থেকে বড় করা হয়, বা বড় হয়ে সে শিক্ষিত হয়, তো এখানেও কিন্তু সেম ভাবে কিছুটা ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে আরেকটু এই সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে, এবং তারপরেই আমাদের পরবর্তী পর্যায়টা আমরা দেখতে পাবো। কিন্তু অবশ্যই আপনি ভাববেন না যে এখানে আনপ্যাসিভে আছিলাম, এতগুলো আইডি করেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম, তো এইখানে কিন্তু সেটার ফ্যাক্টরটা না, এখানে কিন্তু আপনার একটা আইডি কিন্তু অনেক কিছু। আপনার 10টা আইডি আছে, 10টা আইডিতে আপনি লিঙ্ক পেয়ে ঢুকতে গেলেন, এটা কিন্তু এখানে করবেন না। কারণ আপনার মেন আইডিটা যেটা আছে, সেই একটা আইডি আপনি যে লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটাই কিন্তু আপনার কাছে বিশাল বলে পরিগণিত হবে। কারণ আপনি যদি ইন করতে পেরেছেন, তার মাধ্যমেই দেখবেন একের পর এক একের পর এক আপনার আইডির নিচেই সেটা ইন করাবে বা ইন হবে, এবং তাও কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে ধীরে ধীরে সেটা শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। অতএব প্রথমেই স্যার একটা গান চালাবার কথা ছিল, যাও সেই গানটার বদলে আরেকটা গান চলেছে। আমার কাছে তখনই মনে হয়েছে যে প্রথম যে গানটি মাধ্যমে আমরা শুনতে পেলাম আজকের সকালটা, তো সেই গানটি ছিল নীলাঞ্জনা। তো নীলাঞ্জনা হচ্ছে আমাদের অনপ্যাসিভ, তাকে কিন্তু আমরা ভুলিনি, আমরা তাকে ভুলতে চাইও না, আমরা তাকে ভুলতে পারবো না। তার মাধ্যমে কিন্তু আমরা সিস্টেমেটিক ভাবে এই সিস্টেমে এসেছি, এবং এই টিম বাংলার নবাবকেও পেয়েছি, যেখান থেকে আমরা প্রতিদিন প্রত্যেকে আরো বেশি ধীরে ধীরে নিজেকে পজিটিভ করে সিস্টেমেটিক ভাবে এগিয়ে চলার চেষ্টা করছি ভিক্টরি উইথ অ্যাসের সঙ্গে। থ্যাংক ইউ। আর বেশি কিছু বলছি না। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওভার টু আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার অনুপম চৌধুরী। গ্রেট। নেক্সট মিস্টার বাদল স্যার ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম। গুড মর্নিং মিস্টার বাদল। মিস্টার বাদল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অলসো গুড মর্নিং। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত মর্নিং সেশনের সম্মানিত হোস্ট, সম্মানিত কো হোস্ট প্যানেল এবং এই মুহূর্তে উপস্থিত অল রেসপেক্টেড ফাউন্ডার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমিও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি। তো অ্যাকচুয়ালি আজকের সকালটা আরো প্রাণবন্ত হয়ে উঠেছে, কেননা আমরা ইতিমধ্যে আমাদের ওইএস 18 পাবলিশড হয়েছে। আমার মনে হয় সকলেই আপনারা অলরেডি সেখান থেকে ঘুরে এসেছেন। আশা করি সকলেই সেখান থেকে ঘুরে এসেছেন এবং বিস্তারিতভাবে দেখে এসেছেন যে আমাদের কোম্পানির অবস্থা কি। জাস্ট আমাদের মেন্টর স্যার বিভিন্ন বিষয়ে প্রশাসনিক এবং সামনের দিনগুলো নিয়ে ভোটিং তথা তার পরিকল্পনাগুলো বললেন। আমরা সকলেই আমাদের নিজ অবস্থান থেকে নিজেদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো কন্টিনিউ করব। তো মেন্টর স্যার যেটা বললেন, অ্যাকচুয়ালি ওনার লিঙ্কে মানে যারই লিঙ্ক আসুক, সেটা হচ্ছে গিয়া আপনি ইচ্ছা করলে 10 জনকে লিঙ্ক প্রোভাইড করতে পারবেন, বাট ইচ্ছা করেও 10 জনের বেশি 11 জনকে করতে পারবেন না। তো এই জন্য কেউ যেন আমরা তাড়াহুড়া না করি এবং বিচলিত না হই। টিম বাংলার নবাব
আছে এবং থাকবে, সকলের জন্যই থাকবে। যেটা মেন্টর স্যার ক্লিয়ার করে বলেছে, আমি আর একটু ক্লিয়ার করে বলি। হয়তো দেখা গেল XYZ 10 জন মেন্টর স্যারের লিঙ্কে কাভারেজ হয়ে গেল, তাহলে কি 11 জন শেয়ার এই মিটিং এ আসতে পারবে না? না, টিম বাংলা নবাবের মিটিং সকলের জন্য। তবে হ্যাঁ, যেটা আমি, এটা আমার ব্যক্তিগত মানে থিঙ্কিংটা আমি শেয়ার করতেছি। এরপরে 11 থেকে যে বাকি 99 জন আছে বা 100 জন আছে, সকলের জন্যই সমান অধিকার। বাট যে 10 জন স্যারের সরাসরি লিঙ্কে থাকবে, তাদের জন্য তো তিনি এক্সট্রা প্রায়োরিটি রাখবেন, এক্সট্রা ট্রেনিং সেশন রাখবেন, এক্সট্রা কলিং মিটিং গ্রুপ হতেই পারে। বাট সকলের জন্য সমান অধিকার। কিন্তু যে 10 জন বা যারা একটু আলাদা থাকবেন বা ডিরেক্ট লিঙ্কে যারা থাকবেন, তাদের জন্য আলাদা পরিকল্পনা থাকবে এবং আলাদা মিশন ভিশন অবশ্যই থাকবে। এরপরে বাকি যারা আছে সকলেই আমরা এখানে থাকতে পারবো। হ্যাঁ, প্রায়োরিটিটা এরকম হবে, যেমন কোহোস্ট প্যানেলের একটা প্রায়োরিটি আছে, আর সাধারণ যারা পার্টিসিপেন্ট আছে তাদের জন্য আর একটা পার্টিসিপেন্ট আছে। বাট এখানে সকলেই কিন্তু ইকুয়াল, বাট দায়িত্বটা কিন্তু সবার সমান নয়, গ্রহণযোগ্যতাটা সবার সমান না। এই হিসেবে হয়তো এ ধরনের কার্যক্রম পরিচালনা হবে। তারপরেও টিম বাংলা নবাবের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও যারা যেতে পারবে না, সেখানেও তারা টিউটোরিয়াল হোক বা বিভিন্ন এক্সাইটিং নিউজ হোক, এসব ভিডিওগুলো আপনারা পাবেন। তো আশা করি এ ব্যাপারে দ্বিমত থাকার কথা না, এবং দ্বিমত পোষণ করারও কথা না। যাই হোক, তো আপনারা সকলেই চিন্তা ভাবনা করে সুন্দরভাবে, সুন্দর একজন আপনার এটাকে আপলাইন বলেন, ডাউনলাইন বলেন আর সেকেন্ড লাইন বলেন, সেটা বড় কথা নয়। আপনি যার কাছ থেকে লিঙ্কটা নেবেন বা যার লিঙ্কটা নিয়েছেন, সে যদি আপনার মনোমত হয়, তার সঙ্গে আপনি কানেক্টিভিটি হবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরে আমার মনে হয় না যে আরো কিছু বলার প্রয়োজন আছে। তো এবার আমি আপডেট নিয়ে দু একটা কথা বলি। সেটা হচ্ছে আমাদের আমার নিজেরও ব্যক্তিগত ধারণা ছিল বা চাওয়া ছিল যে একটা ও নিউজ, মানে OES এ একটা নিউজ আসুক, একটা পপ আপ আসুক, এসে আমাদের এ ব্যাপারে কিছুটা হলেও অথবা ডিসকাস বা বিস্তারিত পরিকল্পনা অথবা কি কি হতে চলেছে এ ব্যাপারে একটা নিউজ আসা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা ব্যাক অফিসের উপরেই নির্ভর করি। সে মোতাবেক 18তম যে নিউজ সেটা পাবলিশড হয়েছে, সেখানে অনেক কিছুই খোলাসা করা হয়েছে। কোম্পানির যে প্রাথমিক যাচাই বাছাই, সেটা দক্ষ এবং সুনিপুণ ভাবে, সেখানে বারবার একটা কথা বলা আছে যে কৌশলগত, এক একজনের কৌশল এক এক রকম। তবে আমাদের কোম্পানির কৌশল যেহেতু আমাদের সিওর হাতে নির্ধারিত আছে, কেননা আমাদের পিছনের দিনগুলো আমরা ভুলে যাইনি, ভুলে যাবো না। তো আমাদের সিও মিস্টার রেশ মুফারে, জানি না তিনি কোন কৌশলে আগাচ্ছেন, এবং আমি বিশ্বাস করি তিনি যে কৌশলে আগাচ্ছেন সেটা কোম্পানির জন্য অবশ্যই তার ফিডব্যাক পজিটিভ হবে। তো সেখানে খুব একদম বেছে বেছে ফার্স্ট স্টেপের যে লিডারশিপ নির্বাচন সেটা হয়ে গেছে। এরপরে যে স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে, বেশ কয়েকটা স্টেপে এই কার্যক্রম পরিচালনা হবে। তবে আগে আসেন পরে আসেন এ ব্যাপারে তেমন কোনো ভেদাভেদ এখানে উল্লেখ করা হয়নি। কৌশলগত কারণে বিভিন্ন স্টেপে হচ্ছে গিয়া আপনার নির্বাচন হচ্ছে। তো এই বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করতেছে, অবশ্যই তার একটা কারণ আছে। সে কারণটা হয়তো আপনি আমি আমরা অনেকেই জানবো না। আর যেহেতু বিজনেস সম্পর্কে বলা হয়েছে যে ফার্স্ট স্টেপের কাজটা খুব সুন্দরভাবে একদম সাবলীল এবং সফলতার সাথে কাজ হয়েছে, এবার সেকেন্ড থার্ড বা পরবর্তী স্টেপ গুলো সেম ভাবে যেন হয়। তো যেহেতু টেকনিক্যালি পার্ট এখানে স্টেপ বাই স্টেপ করা হয়েছে, এখানে অবশ্যই কারিগরি ত্রুটি থাকবে, অবশ্যই কার্যক্রমের ভিতরে অনেকগুলো প্রবলেম ফেস হবে কোম্পানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো ইতিমধ্যে যারা লিঙ্ক পেয়েছেন, যদি সফলভাবে তার রেজিস্ট্রেশন করতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না হয় সে ব্যাপারেও সম্ভবত নির্দেশনা লিডারদের মাধ্যম থেকে আসবে। তো আমরা চেষ্টা করব লিঙ্ক পাওয়ার পরে সেইভাবে যেন তাড়াহুড়া না করি, যাদের ফ্যামিলিগত
আইডিয়া আছে সেইভাবে আমরা আগেই বলেছি, আমি আগেও বলতেছি যে এখন আমাদের ঠান্ডা মাথায় পরিকল্পনাগুলো করতে হবে, কিভাবে কাকে কোনভাবে যেতে হবে আসতে হবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে পরিকল্পনা করবেন। এর কারণেই কিন্তু এই মিটিং গুলো, এই যে কিছু চিন্তা ভাবনা, কিছু শেয়ারিং কেয়ারিং, এভাবেই আপনি আমি আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের এইভাবে পরিকল্পনা করেই সামনের দিনগুলোতে এগোতে হবে। আর আপডেটের ব্যাপারে আর যেটা, সেটা হচ্ছে গিয়ে সবকিছুই আমাদের ডান্ডিল ওকে, বাট আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো স্মুথলি হচ্ছে, এখনো পর্যন্ত আপডেট অনুযায়ী স্মুথলি হচ্ছে, এবং আমরা জয়ের একেবারে ভিতরে প্রবেশ করতেছি। লেখা হয়েছে দরজা খোলা, সাকসেস চলমান। তো আমরা অপেক্ষা করব। আস্তে আস্তে আমরা 6 লক্ষ পাউন্ডার আছি, আমরা মানে রেজিস্ট্রেশন করার জন্য অপেক্ষামান। তো আমাদের এই 6 লক্ষ আশা করা যাচ্ছে সকলেই লিঙ্ক পাবে। আর লিঙ্ক পাবে বলতে লিঙ্ক আপনাকে কালেক্ট করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হয়তো অনেকেই আমরা ভেবেছিলাম যে আমাদের ওইএস এ লিঙ্ক গুলো আসবে, আমরা সেখান থেকে নেতা নির্বাচন করে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব, কিন্তু না। বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে যে কোনো ভাবেই হোক, এই জন্যই টিম ওয়ার্ক। তো আপনাকে হচ্ছে লিঙ্ক কালেক্ট করতে হবে, ওইএস এ আসবে না। আর লিঙ্কটা অবশ্যই আপনার জিমেইল হোক, হোয়াটসঅ্যাপ হোক, যেভাবেই হোক, আপনি আপনাকে নিজ দায়িত্বে এটা কালেক্ট করতে হবে। একজন ভালো নেতা দেখে আপনাকে নিজ দায়িত্বে কালেক্ট করে এরপরে আপনি আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। এটাই হচ্ছে আমাদের আহ, বর্তমান কার্যক্রম, যেটা বুঝতেছি। তবে যেভাবে করতেছে এ ব্যাপারে দ্বিমত নাই। কোম্পানি যেটা ভালো মনে করে সেটাই আমাদের ভালো। তো আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাব, সুন্দরভাবে আমরা লিঙ্ক পাবো এবং সুন্দরভাবে আমরা রেজিস্ট্রেশন করে আমাদের নেক্সট স্টেপে যাব। এটাই হচ্ছে কথা। আর যারা এখনো আমরা আপডেট দেখিনি, অনেকগুলো কথা আমি বলিনি। একদম আমি ক্লিয়ার কাট বলতে পারতাম শুরু থেকে, কিন্তু সময় অনেক লেগে যাবে, এই জন্য আর বলিনি। যাই হোক, আপনারা সকলে দেখে নিবেন। যারা ইংলিশ ভালো বোঝেন ইংলিশে, অথবা ইংরেজি যারা ভালো না বোঝেন ট্রান্সলেট করে বাংলাতে সুন্দর করে পড়ে বুঝে নিবেন কোম্পানি সম্পর্কে। আহ, কি অবস্থা কোম্পানিতে বর্তমান চলতেছে, কি কাজ চলমান, এবং কিরকম একটা থিঙ্কিং। আমি যেটা পড়ে দেখলাম যে সে আমাদের যেরকম আশা আকাঙ্ক্ষা ছিল, যেভাবে চিন্তা ভাবনা আমরা করেছি, বাট কোম্পানির আপডেট অনুযায়ী সবকিছু সুন্দরভাবে আছে এবং আমরা জয়ের পথেই আছি। তো ইনশাল্লাহ আমরা কোনো অবস্থাতে বিচলিত হব না। সকলে ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং লিঙ্ক পাওয়ার পরে যেন হুটহাট না করি। অন্তত একটু সময় নেন, একটু অপেক্ষা করুন, এরপরে আস্তে আস্তে করে স্টেপ স্টেপ অনুযায়ী আপনার হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন। তারপরেও যারা পারবেন না একান্তই, তারা হচ্ছে গিয়ে অবশ্যই মিটিং এর সহযোগিতা নিতে পারবেন। সো থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশায়। প্লিজ ওভার টু মেন্টর স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস্টার বাদল। গ্রেট, তো সুন্দর আলোচনা করলেন। সকলের জন্য টিম বাংলা নবাব, ঠিক আছে? এখানে কেউ আমার সঙ্গে ডিরেক্টলি আসলেন সেই আসবেন এই ব্যাপারটা না। সকলের জন্য টিম বাংলা নবাব, যারা আসবেন সকলের কথা বলেছি, ঠিক আছে না? এখানে সিলেকশনটা সেভাবেই হবে। যারা হ্যান্ডেস করেছিলেন, যারা পরে করলেন, যারা পরে আসতে চাচ্ছেন, সকলকে নিয়েই চলবো, ঠিক আছে না? এখানে কেউ হয়তো আমার ডিরেক্ট থাকলেন, তার ডিরেক্টে আপনি আসলেন, ঠিক আছে না? তবে জায়গাটা কিন্তু একই, ঠিক আছে? আমার ডিরেক্টের জন্য যতগুলো যা কিছু আমি করব আপনার জন্য ততটুকুলোই করব, ঠিক আছে? তাতে কোনো ডাউট নেই। হ্যাঁ, কিছু স্পেশালি কাজ থাকে সেই জায়গাতে, হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে, যেমনটা বাদল বললেন, ঠিক আছে না? হ্যাঁ, তাদেরকে যখন আমি আহ, নিয়ে কিছু করব, তাদেরকে লিড দেব, বাট তারাও তো আপনাদেরকে লিড দেবে, তাই না? তিনারাও আপনাদেরকে তো এগিয়ে নিয়ে যাবে, তার জন্য তো তাদের সঙ্গে আলাদাভাবে মিট, সেটা তো স্বাভাবিক সেটা, ঠিক আছে না? তো এইভাবেই সেটা চলবে, তবে সকলেই সেই নিউজটা পাবেন। আমার এখানে কি আলোচনা হচ্ছে, আমার ডিরেক্ট হ্যান্ড নিয়ে সেকেন্ড লেভেলও পাবে, থার্ড লেভেলও পাবে, একদম আপ টু যতগুলো লেভেল থাকবে সকলেই পাবে, ঠিক আছে না? হ্যাঁ, তবে দেখা যাচ্ছে আপনি নেই সিস্টেমে, আপনি তাহলে সেই গ্রুপে জয়েন করতে পারবেন না, তাই না? যেমন সাদ্দাম হোসেন বললো যে স্যার আমি কি তাহলে আমাকে লিঙ্কে আসলে, আপনার ডিরেক্ট হ্যান্ডে যে আছে তার লিঙ্কে আসলে
আমি কি তাহলে সেই সুবিধাটা পাবো? অবশ্যই আপনি পাবেন। তারপর সেটা ভেরিফাই করেই হবে, কিন্তু ঠিক আছে না, এটা হবে, হতেই হবে। এতদিন যা হচ্ছে ভুলে যান। আমাকে অনেকে কল করছে যে আমি তো আপনার সঙ্গেই হতে চাই, কেউ আমাকে লিঙ্ক পাঠিয়েছে, কি করবো তাহলে স্যার, আমি কি হয়ে যাবো? আরে, ও প্রশ্ন তো আপনি আমাকে কেন করছেন? আপনি আপনি নিজেকে প্রশ্নটা করুন না, ঠিক আছে না? আপনার যে প্রশ্নটা আমাকে করছেন সেটা আপনি আপনাকে করুন, আপনি কি করবেন। যদি মনে করছেন রাইট, তো অবশ্যই রাইট, ঠিক আছে না? যদি মনে করছেন না, এটা ঠিক হচ্ছে না, তাহলে ঠিক হচ্ছে না। আপনার মন তো হচ্ছে আপনার বড় বন্ধু না? আপনাকে আপনার মনই বলে দেবে আপনি কি করবেন, ঠিক ভুল যেটা। ওকে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। নেক্সট ওয়েলকাম আমাদের কোহোস্ট প্যানেলে, যিনি ফ্রি আছেন এই মুহূর্তে, হ্যান্ডেস করে নিন। মিস্টার শুভঙ্কর কুন্ডু, মিস্টার বাদল স্যার কথা বললেন, আমাদের শহীদুল স্যার বলেছেন, শান্তবাবু বলেছেন। মিস্টার সাহা, আপনি ফ্রি থাকলে অবশ্যই আসবেন। তাপস স্যার এসে গেছেন অলরেডি। ইয়েস স্যার, আপনাকে আমি আনমিউট দেব, জাস্ট 1 মিনিট। ইয়েস স্যার, ওয়েলকাম। গুড মর্নিং ওভার টিউ স্যার, কন্টিনিউ। Yes, sir. Very, very good morning and thank you for your kind information. সত্যি বাঁধভাঙা উচ্ছ্বাস এবং আনন্দে আমাদের মনটা ভরে গেছে। সত্যি গুড মর্নিং বলে মনে হচ্ছে। অন্যান্য দিনের থেকে, এত বছরের থেকে এই মর্নিংটাই সত্যিই আলাদা এবং অর্থবহ নিয়ে আসছে, আমাদের জীবনটা পরিপূর্ণ করবে। তার প্রবেশদ্বার যাওয়ার জন্য যে আপনি আমন্ত্রণটা পেয়েছেন এবং আমাদেরকে যে মুক্ত কণ্ঠে সেটা বলেছেন, সেই জন্য সত্যি ভালো লাগছে, খুব প্রাউড ফিল করছি আমি নিজেই। এবং আমার সঙ্গে সঙ্গে যারা টিম বাংলা নবাবে রয়েছেন, প্রতিনিয়ত যারা আসেন, সেই বলুন কোহোস্ট বলুন, প্যানালিস্ট বলুন, স্পিকার বলুন, সেই সমস্ত শুভানুধ্যায়ী যারা আসছেন আর কি, সকলে আমাদের মতো তারাও আনন্দিত। এতদিনের যে উৎকণ্ঠা একটা ছিল, আমরা কার আন্ডারে যাব, কিভাবে আমন্ত্রণ পাবো কিনা ডাইরেক্টলি, সেটা সত্যি একটা ধোঁয়াশার মধ্যে ছিল, কুয়াশার মধ্যে ছিল। এখন বাদল স্যারের কথা শুনে এবং আপনার কথা শুনে সেটা একদম বুঝে গেলাম ভালোভাবে, যে নিজেকেই খুঁজে নিতে হবে। সেটাই হচ্ছে একটা সুযোগ আসলে তার সদ্ব্যবহার করাটা আমার মনে হয় ভালোই। যাই হোক, 2985তম টিম বাংলা নবাব করতে আয়োজিত জুম ভার্চুয়াল মিটিং এ প্রতিদিনের নয় আমরা উপস্থিত হয়েছি জানা বোঝার জন্য। এই জন্যই হচ্ছে টিম বাংলা নবাব এগিয়ে রাখে। তো আমি গতকাল পর্যন্ত অন্য একটা চ্যানেলে ছিলাম, সেখানে কিন্তু এসব কিছু বলতে পারেনি, আলোচনাই হয়নি। তাই এটা শুনে আমি সত্যি আনন্দিত হয়েছি। তবে এই নিউজটা আমি সকালেই দেখেছি আজকে, ও নিউজ 18 অ্যাসের 1টা 2 মিনিট রাত্রি, 5ই নভেম্বর। সেই সম্বন্ধে একটু বলে নিই যে অ্যাসের সাথে, ও নিউজ 18 অ্যাসের সাথে বিজয় তার দরজা খুলে দেয়, অর্থাৎ সত্যি তার দরজাটা খুলে দিয়েছে। আমরা প্রথম 60 জন পাবে বলেছিলাম, তারা পেয়ে গেছেন, এবং তারা আবার অন্যকে লিঙ্ক শেয়ার করতে পারছে কিনা সেটা আমাদের অজানা ছিল। যদিও শুনেছিলাম কালকে টিম বাংলায় যে হ্যাঁ, তারাও আবার একটু ইঙ্গিত আর কি পেয়েছিলাম যে তারাও আবার 10 জন করে হয়তো 600 জনকে দিয়েছেন। আজকে সেটা জানতে পারলাম যে না, হ্যাঁ, প্রক্রিয়াটা সত্যি শুরু হয়ে গেছে এবং চলছে। অ্যাসের সাথে বিজয় তার দরজা খুলে দেয়, যাত্রা অব্যাহত, অর্থাৎ আমাদের যে যাত্রাপথ, যেটা দীর্ঘদিন 7 বছর ধরে আমরা লালন পালন করে আসছিলাম, যেখানে একটা সঠিক দিশা ছিল না, উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত, মনের মধ্যে অনেক যদু কিন্তু নতুবা ইত্যাদি ইত্যাদি ছিল, সেগুলো আমাদের এখন পরিষ্কার হয়ে গেল। এই আজকে ও নিউজ 16 এর এই পপ আপটের মাধ্যম দিয়ে অ্যাসের সেই বার্তাটা দিয়েছেন। তাই আমাদের যে যাত্রাপথটা যে সুগম হচ্ছে, অব্যাহত আছে এবং চলছে মসৃণভাবে, অ্যাসের যেটা প্রতিজ্ঞা দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি পালন করছেন কিন্তু অক্ষরে অক্ষরে।
প্রতিশ্রুতি অনুযায়ী অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ভিক্টোরি উইথ অ্যাশ উদ্বোধন হয়েছে এবং এটি কতই না রোমাঞ্চকর শুরু সেটা সম্বন্ধেই বলছেন। আমরা আমাদের প্রথম রাউন্ডের সদস্যদের কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছি। অর্থাৎ ওই যে বললাম যে 60 জন যারা পেয়েছিলেন আগে, অগ্রাধিকারের ভিত্তিতে, প্রায়োরিটির ভিত্তিতে ও যোগ্যতার ভিত্তিতে, অ্যাক্টিভিটিজের ভিত্তিতে, তাদের কর্মার ভিত্তিতে সবকিছুর ব্যাপারটা নিয়েই তারা পেয়েছেন। আমরা যে লক্ষ লক্ষ আবেদন পেয়েছি তার মধ্য থেকে হাতে কলমে নির্বাচিত সদস্যদের এটি ছিল একটি মাইল ফলক মুহূর্ত, যা আমাদের বৃহৎ সাহসী সুন্দর ভাগাভাগি করা স্বপ্নের দিকে প্রথম বাস্তব পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমাদের যে বারবার বলছেন যে বৃহৎ, আমাদের স্বপ্নটা বৃহৎ করতে হবে, আমাদের আরো সাহসী হতে হবে, আমাদের আরো সুন্দর যে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের যে স্বপ্ন সেটাকে আমাদের ভাগাভাগি করে বাস্তবের তার পদক্ষেপ করব, তার প্রতিনিধি তো এসে গেছে এবং আমরাও যোগদান করতে চলেছি। এখন নভেম্বর প্রবেশের সাথে সাথে আমরা অনবোর্ডিং প্রক্রিয়াটি আরো জোরদার করতে এবং আমাদের আরো অনেক ভিক্টরি উইথ অ্যাশে স্বাগত জানাতে প্রস্তুত। অর্থাৎ যারা এসেছেন তারা অন্যকে দিবেন, আবার তারা আবার অন্যকে দিবেন, এইভাবে কিন্তু একের পর এক ভিক্টরি উইথ অ্যাশে আমরা যোগদান করব, রেজিস্ট্রেশন করব, কেওয়াইসি করব এবং ট্রেনিং তারপরে আমরা পাবো। একটি উদ্দেশ্যপূর্ণ সূচনা, যে উদ্দেশ্য নিয়েই এই সূচনাটা হয়েছে ভিক্টরি উইথ অ্যাশ এবং তার রেজিস্ট্রেশন, সেটাই উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের পথে অনেকটা এগিয়ে গেছে। যেহেতু এটি একটি ব্যক্তিগত সদস্যপদ সম্প্রদায়, তাই এই প্রক্রিয়ার প্রতিটি অংশ অত্যন্ত সুগঠিত এবং কৌশলগত। একজন একজন করে এখানে আসতে পারবেন, তারা আবার ব্যক্তিগতভাবে তারা অন্যান্য নিয়ে আসতে পারবেন সম্প্রদায়। এইভাবে প্রক্রিয়াটা একটা সুগঠিতভাবে এবং কৌশলগতভাবে কিন্তু এগোচ্ছে। আমাদের প্রাথমিক দলটি ইচ্ছাকৃতভাবে ছোট ছিল, কেবল এক্সক্লুসিভিটির কারণেই নয়, বরং আমরা সবকিছু নিখুঁতভাবে কাজ করছে তা নিশ্চিত করতে চেয়েছিলাম। অর্থাৎ যে প্রাথমিক যে দলটা সেটা ছোট ছিল, মানে ওই 60 জন, এটা যে এক্সক্লুসিভ কারণেই শুধু নয়, কিন্তু আমরা সবকিছু নিখুঁতভাবে যাতে করতে চেয়েছিলেন স্যার, সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন, সেই কারণেই কিন্তু এটা ছোট ছিল। এই প্রথম রাউন্ডটি আমাদের নিশ্চিত করতে সাহায্য করেছে যে আমাদের প্ল্যাটফর্মটি স্থিতিশীল, নিরাপদ এবং সম্পূর্ণরূপে কার্যকরী। অর্থাৎ ভিক্টরি অ্যাশ এই যে প্ল্যাটফর্ম, এর মাধ্যমে যে আমরা যুক্ত হতে পারছি, রেজিস্ট্রেশন করতে পারছি, কেওয়াইসি করতে পারছি এবং আমাদের ট্রেনিংটা নেব, এটা যে একটা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি আছে প্ল্যাটফর্মটি, এটা যে একটা স্থিতিশীল, মানে এটা অবশ্যই স্থায়ী হবে এবং এটা শুধু স্থিতিশীল না, আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সবগুলো পূরণ করবে এবং সম্পূর্ণরূপে কার্যকরী, এবং সেই কার্যকরী ভূমিকাটা এটা কিন্তু নেবে এই প্ল্যাটফর্মটা। আমাদের যোগাযোগ এবং প্রবেশাধিকার ব্যবস্থা স্পষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রথম সদস্যরা আচরণ এবং গোপনীয়তার জন্য আমাদের নির্দেশিকাগুলি বোঝেন এবং সম্মান করেন। অর্থাৎ রাসেল বলেছেন যে তার যে আচার আচরণ একজন কি হবে, সেগুলো আমরা তো ওই প্রশ্নের মধ্যে আমরা উত্তরগুলো দিয়ে দিয়েছি এবং আমরা যেভাবে দিয়েছি তার ভিত্তিতে তারা, এবং অনেক কিছু ট্র্যাকিং হয়েছে, শুধু ওগুলো দিয়েছি বলে না, দীর্ঘ এই যে 7 বছর ধরে যে চলছে আমাদের উপরে যে ট্র্যাকিং হয়েছে আমাদের, সেগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের আচরণ এবং আমাদের গোপনীয়তার যে নির্দেশাবলীগুলো ছিল, যেগুলো তারা বুঝেছেন এবং রক্ষা করেছেন এবং সম্মান করেছেন, তাই এই প্রাথমিক ভাবে কিন্তু তারা পেয়েছেন। আমরা এই প্রাথমিক সদস্যদের প্রতিদিনের আপডেট শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছিলাম। অর্থাৎ অ্যাসেল বলেছেন যে তিনি যে আপডেটেড গুলো তারা যাতে না শেয়ার করেন, প্রথমে এগুলোকে গোপন রাখেন। যারা গোপন রেখেছেন তাদের পক্ষে এটা বেশিরভাগই করেছেন, তবে অনুরোধটি কেউ কেউ কয়েকজন কিন্তু করেননি। এটা ঠিক নয়, এমনকি এটি আমাদের মূল্যবান অন্তর্দৃষ্টি দিয়েছে, কারণ নির্দেশাবলী অনুসরণ করার এবং আস্থা বজায় রাখার ইচ্ছা একজন সদস্যের আমাদের সাথে বেড়ে ওঠার জন্য প্রস্তুত থাকার স্পষ্ট লক্ষণগুলির মধ্যে একটি। অর্থাৎ
অ্যাসে যে যে নির্দেশগুলো দিয়েছেন, যেগুলো গোপন করার কথা বলেছেন, যেগুলো জনপ্রকাশ্যে যাতে না প্রকাশ হয়, সেই আচরণবিধি, সেই নিয়মাবলী সমস্তগুলো আমাদেরকে বেড়ে ওঠার জন্য এবং প্রস্তুত থাকার জন্য লক্ষ্যগুলির মধ্যে এগুলো একটা ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তাহলে কি হবে না, নেক্সট আমাদের কি করতে হবে না, এবার আসল উত্তেজনা শুরু, অর্থাৎ এরপর আসল কাজটা শুরু হবে। আমাদের মনের মধ্যে যে একটা শিহরণ জাগছে যে আমাদের কি করতে হবে কি করতে হবে না, কিভাবে আমরা সেখানে জয়েন করলে কিভাবে আমরা হচ্ছে ভিক্টোরি দাসে যোগদান করতে পারবো, এবং কিভাবে আমরা এই যে ট্রেনিং সেশনটা, যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। কারণ আমরা এতদিন ড্রিঙ্কিং ওয়াটারের মতো সহজ বলে ভেবেছিলাম, আমাদের কিছু কাজ করতে হবে না, ঘুমিয়ে টুমিয়ে আমরা থাকবো, অটোমেটিক্যালি আমরা একটা করে ইনকাম পেয়ে যাব। কারণ আমাদের ধারণা ছিল ওই আর ইন ইট টু ইন ইট, আমরা এখানে ইন করে গেছি মানে আমরা অবশ্যই উইন হব। হ্যাঁ, এখানেও সেটা অবশ্য আছে, কিন্তু আমাদেরকে সেই যে ধারণাটা, পুরানো যে ধ্যান ধারণা, একদম কিছু করব না, শুধু এআই করে দিবে, যেহেতু এআই ব্যাস এটা রিলেটেড আমাদের ব্যবসা ছিল। কিন্তু এটা সম্পূর্ণ তো নিউ ডিরেকশন একটা কোম্পানি, নিউ ডিরেকশন হচ্ছে ব্যবসা, তার রুলস রেগুলেশনস, আচার আচরণ, আহ, হচ্ছে তারপর যে হচ্ছে প্রোডাক্ট, তার অ্যাপস, সমস্ত কিছু আলাদা, এবং তাই আমাদেরকে সেগুলো তো মেনে চলতে হবে। তাই আমাদের একটা উত্তেজনা আছেই বটে, এবং অনেকে শীঘ্রই আমার ইতিমধ্যেই শ্রদ্ধের কাছ থেকে ব্যক্তিগত আমন্ত্রণ পেতেও আমরা শুরু করেছি, যেটা আমাদের হচ্ছে মেন্টর অনার কবির স্যার বললেন, তিনিও পেয়েছেন। তাই এটা যে বাস্তবায়িত হচ্ছে, বাস্তবায়ন যে লক্ষ্য করছি, আমরা সেটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনেই, তার এক্সিস্টেন্স আমাদের হচ্ছে আনোয়ার কবির স্যার, এই ধরনের অনেকেই পেয়েছেন। যদি আপনি এখনো আপনারটি না পেয়ে থাকেন তাহলে ধৈর্য ধরুন। এবারে বলছেন যদি আমরা তো অধিকাংশ পাইনি, তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে যারা এখনো আমরা পাইনি, এবং আমাদেরকে খুঁজে নিতে হবে। তাই একটু আমরা ধৈর্যের সঙ্গে থাকবো। আবার শুধু পেয়ে গেলে যে আমরা তাড়াহুড়ো করে, কেউ হয়তো দিয়ে দিচ্ছেন অজানা লোক, তাদের কাছে হয়ে যাবে, তিনি কি ধরনের ব্যক্তি, তার সাথে আমরা এতদিন তো তার সাথে তার সম্বন্ধে আমরা কিছু জানি না, তার আচার আচরণ, তার বিহেভিয়ার, তার অ্যাক্টিভিটিস, তার মানবিকতা বোধ সম্পন্ন কিনা, তিনি সাহায্য করতে পারবেন কিনা, কতটা তিনি হচ্ছে সহানুভূতিশীল হবে। তাই লিঙ্ক পেয়ে গেলে আমরা কিন্তু অজানা লোক থেকে, আমাদের জানা হলে আলাদা ব্যাপার, যারা অজানা সেই ধরনের কাছ থেকে লিঙ্ক পেলে আমরা হুটহাট করে সেটা রেজিস্ট্রেশন করে নেব না। আমরা আমাদের যে আছেন, তাদের সাথে আমরা মেন্টররা আছেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে তারপরে আমরা চিন্তা ভাবনা করব, তারপর আমরা সিলেকশন হব। সেটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং এটাই আমাদের একান্ত কর্তব্য দায়িত্ব বলে আমি মনে করি। আপনি প্রথমে তরঙ্গের অংশ হন বা পরবর্তী কয়েকটি রাউন্ডের একজন হন, আপনার আমন্ত্রণ আসার পরেই আপনি সদস্যতার সমস্ত সুবিধাগুলি সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন। অর্থাৎ যারা প্রথম ভাগে পেয়েছেন তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনি পরবর্তী কয়েকটি রাউন্ডে পরেও পেলেও কিন্তু আপনি আনন্দটা পাবেন, একই সুযোগ সুবিধা এবং সম্পূর্ণ অ্যাক্সেসটা কিন্তু আপনিও পাবেন, যেটা একটু আগে আমাদের আনোয়ার কবির স্যার বুঝিয়ে বললেন একজনের প্রশ্নের উত্তরে। তাই আমরা কি করব না, একসাথে আমরা অসাধারণ কিছু তৈরি করছি। আশা আমরা আশাবাদী, সহযোগিতা ভাগ করে সাফল্যের উপর নির্মিত একটি প্রাণবন্ত উদ্দেশ্য চালিত সম্প্রদায় আমরা হব, যেটা স্যারের স্বপ্ন, আমাদের স্বপ্ন ছিল। তাহলে ও নিউজে আরো আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। দরজা খোলা আছে, শক্তি তৈরি হচ্ছে, এবং আমরা যে ভবিষ্যৎ কল্পনা করছি তার উন্নতি শুরু করেছে। সত্যি এক ধাপ, এক সদস্য, এবং একের পরে এক বিজয়, অর্থাৎ এক একটা করে ধাপ। ওই যে আমরা কতদিন ধরে, গত কয়েকদিন ধরে আমরা ওইখানে আলোচনা করেছি, স্টেপ বাই স্টেপ কিছু কিছু সদস্যদেরকে নিয়ে গঠিত হবে, তারপর তারা আবার কিছু জনকে নিয়ে আসবে, আবার তারা আবার কিছু জন নিয়ে, এইভাবে ধাপ ধাপ করে স্টেপ বাই স্টেপ করে এক সময় হচ্ছে 6 লাখ সকল সদস্যই কিন্তু এতে অ্যাক্সেস পাবে, এবং আমরা কিন্তু এই বিজয়ীর মঞ্চে অ্যাসের সাথে বিজয় আমরা যোগদান করতে পারবো, এবং আমাদের
যে ভবিষ্যৎ যে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়নের পথে কিন্তু আমরা এগিয়ে যাব। তাই আমাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে, আর হুটহাট আমরা কিছু করব না, হঠকারী সিদ্ধান্ত আমরা কোনো নেব না। যা কিছু হবে আমাদের এই টিম বাংলা নবাব এই প্ল্যাটফর্মে আমরা আলোচনার মধ্যে করব। আর শরীরের প্রতি আমরা যত্ন রাখবো, ওভার এক্সাইটমেন্ট হবো না, আর অরিহত্ত কোনো আমাদের আর জায়গা থাকলো না। যখনই আসুক না কেন শেষতম সদস্য পর্যন্ত 6 লাখের না যোগ না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সকলে কিন্তু একই সুযোগটা সকলেই পাবে, যে আগে আসুক না কেন, কেউ মাঝে আসুক না কেন, কেউ একদম শেষে আসুক না কেন। আর কিছু বলবো না, সত্যি আনন্দে আপ্লুত আছি। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু জীবন কামনা করি, এবং আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়িত হোক। আমরা সকলেই সততা, একতা, বিশ্বাসের সঙ্গে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে থাকবো, এগিয়ে যাব। আমরা প্রতিদিন এই টিম নবাবে ছিলাম, আছি, থাকবো, শিখছি এবং অপরকে শেখাবো। ওইগুলো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ব্যাক টু আনোয়ার কবির স্যার। ওকে, গ্রেট, থ্যাংক ইউ আপনাকেও স্যার। আই অ্যাপ্রিসিয়েট ইউ, লাভ ইউ। খুব সুন্দর আপনি আলোচনা করলেন পপ আপ নিয়ে, এবং আমরা কিভাবে চলবো তার যে বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট ওয়েলকাম আমাদের পোস্ট প্যানেলে। আমি আর কাউকে দেখছি না। পোস্ট প্যানেলে শুভঙ্কর কুণ্ডু আছেন, আরো কেউ কেউ ছিলেন হয়তো পোস্ট প্যানেলে নেই। আমাদের এমডি ইস্যু আছে, আপনাকে আমি আনমিউট করছি। ওয়েলকাম, গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্যার একটু কথা বলে নিই। আমি আপনি হ্যান্ডেসের কথা বলছিলেন, আমি হ্যান্ডেস করতে পারি না। আমার যিনি ম্যানেজার ছিল উনি আজকে 2-3 বার আমাকে ফোন দিছিল যে আপনার সাথে আমার সাথে একটু কথা বলে তারপরে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই জন্য আমি হ্যান্ডেসটা করলাম না স্যার, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো আমি রাত্রে আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ এভরিবডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের রব, যিনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ অবস্থায় সকলকে এখানে উপস্থিত করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে 2985তম প্রোগ্রামে সম্মানিত মেন্টর স্যার, যিনি যার সকল প্রচেষ্টার মাধ্যমে সুন্দর অবস্থানে আমাদেরকে রেখেছেন। আমাদেরকে ওনার সাথে যাত্রা, উনি যেভাবে চলছেন আমাদেরকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার জায়গা থেকে উনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর স্যার মানব কবির স্যারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি যার ব্যক্তিত্ব আজকে সারা পৃথিবীর মাঝে আলোচিত হচ্ছে। যে লোকটি আমাদেরকে সুন্দর এই প্ল্যাটফর্ম উপহার দিয়েছিলেন, সুন্দরভাবে আমরা সকলে এখনো পর্যন্ত টিকে আছি সেই জায়গাটিতে, সে আমাদের লাভলি জনাব পেশ মুখার্জি। আজকে আমরা সুন্দর আমাদের যে যাত্রা, যে বিজয় যাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেই বিজয় যাত্রাটা আমাদের মাঝে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। বিজয় তার দরজা খুলে দেয়, সেই সম্ভাবনার জায়গাটা আমাদের প্রত্যেকের মাঝে তৈরি হয়েছে। আজকে আমরা 18 যে পপ আপ আমাদের মাঝে এসেছে, রাত 1:32 আমাদের মাঝে বাংলাদেশের সময় এসেছে। উনি আমাদেরকে সেই 25 তারিখে যে আমাদের লঞ্চিং হয়েছে এই পর্যন্ত আমরা কোনো নিউজ পাইনি, কিন্তু উনি আমাদের মাঝে সেটা আজকে 5 তারিখে আমাদের মাঝে দিয়েছেন। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা খুবই এক্সাইটেড আছি, কিন্তু আমরা ওভার এক্সাইটেড হতে পারবো না, কারণ আমাদের যে বিজয়ের সম্ভাবনা রাস্তা, সে রাস্তা অলরেডি আমাদের দুয়ার খুলে দিয়েছেন। আমরা আস্তে আস্তে এখন থেকে শুরু করে প্রত্যেকে আমরা যে আমাদের আশা সঞ্চার ছিল, যে আমাদের একটা ভবিষ্যৎবাণী ছিল, সেটার মাঝে আমরা প্রবেশ করতে যাচ্ছি। সেই জায়গাগুলি আমরা আস্তে আস্তে অনুপ্রবেশ করে আমরা এগিয়ে যাব, কারণ
আমাদের মাঝে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন আমাদের সেই লাভলিস যোজনা পেশ করে, যিনি যিনি জায়গা থেকে যে এখন যে আমরা লিঙ্ক পাবো, এই লিঙ্ককে শেয়ার করার জন্য আমরা অনেকে উৎসাহিত হয়ে যাই, বা অনেকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা ছেড়ে দেই, কিন্তু এগুলি উৎসাহিত হওয়া যাবে না। কারণ উনি এটা খুব সিক্রেট, যে 60 জন পেয়েছে, আজও পর্যন্ত আমরা কে পেয়েছে, কোথা থেকে পাচ্ছে, সেটা আমরা জানতে পারিনি। ঠিক এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমাদের যে স্টেপ তৃতীয় স্টেপ চলতেছে, সেই স্টেপে এখন যাত্রা শুরু। এটাও শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের তৃতীয় যে স্টেপের মাধ্যমে আজকে যারা যারা এখানে লিঙ্ক পাবেন, তারা তাদের মাধ্যমে আমরা যারা এতদিন পর্যন্ত যে আশ্বাসনিত ছিলাম, সেই জায়গাগুলি আমরা পেতে যাচ্ছি। কারণ এই জায়গাগুলির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম। সেই দীর্ঘ সময় থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত আমরা সেটাকে নিজের ভিতরে স্বপ্ন জাগিয়ে তুলেছিলাম। সেই সব স্বপ্নর জায়গা ইতিমধ্যে আমাদের দরজা খুলে দিয়েছেন সে আমাদের লাভলিসিও জনাব রেশমাপারের। পাশাপাশি আমাদের যাত্রার যে প্রথম ধাপ, সপ্তাহে এগিয়ে যাচ্ছে আমাদের জন্য। আমাদের এখন থেকে যে যে যাত্রা শুরু হবে, সেটা আমরা খুব সতর্কতার সহিত সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আমরা এখানে বলাই আছে যে যে ব্যক্তি চাইতে দেশ বড়, দেশের চাইতে দল বড়। কিন্তু আমরা আমাদের বিশাল যে সম্ভাবনাটা, বিশাল একটা জায়গা আমাদের লাভলিসিও দিয়েছেন, আমাদের একটু ভুলের কারণে আমরা এখান থেকে ছিটকে পড়ে যাই, এটা আমরা চাই না। আমরা চাই খুব সতর্কতার সহিত আমরা এগিয়ে যাব। কারণ এখানে আপনি সিদ্ধান্ত নিতে হবে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনার সিদ্ধান্ত আপনার জীবনের মাইল ফলক হবে। কারণ এখানে অনেকে কিন্তু আইটি সম্বন্ধে আইডিয়া নাই, বা অনেকে কিন্তু আইটি যে কি জিনিস সেটাও কিন্তু অনেকে বোঝে না। হয়তো অ্যান্ড্রয়েড একটা সেট আছে, সেটা হয়তো সে গ্রহণ করতে পারে, চালাতে পারে, কিন্তু এটার অনেক জানা ও অজানা অনেক কিছু আছে। এই জন্য যিনি দক্ষ আমাদের যে লিডার আছে, তাকে অবশ্যই অবশ্যই বেছে নিতে হবে। কারণ এখানে শিক্ষার বিষয় আছে। কারণ আমাদের সামনে যে পথটা আছে, সেই পথটি অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় একটা পথ। সেই পথটির মাধ্যমে আমরা নিজেকে আপডেট করে, নিজেকে আপগ্রেড করে সফলতার যে জায়গাগুলি আমরা দেখেছিলাম, সেই জায়গাগুলি গ্রহণ করতে হবে। কারণ এটা সাধারণ কোনো কোম্পানি নয়। আমরা যেটা ভেবেছিলাম আমরা মন থেকে অনেকে, সেই বিষয়টা এক নয়। কারণ এটা বিশাল একটা সম্ভাবনা রাস্তা, বিশাল একটা জায়গা। এই জায়গাটা তৈরি করার জন্য দীর্ঘ একটা সময় আমাদের লাভলিসিও যেমন নিয়েছিলেন, সেই জায়গাটা আপনার আমার তৈরি করার জন্য আমরা নিশ্চয়ই নিশ্চয়ই শিখতে হবে। সেই শিখার ভিতর দিয়া আপনি আমি নিজেকে তৈরি করার জায়গাটা তৈরি করতে হবে, এবং এটাকে সামনের দিকে অ্যাক্সেস করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি আমি না পারি, ওখান থেকে যদি আমরা সেই শিখার জায়গাটা না তৈরি করতে পারি, তাহলে যে আমাদের দীর্ঘ যে আশার সঞ্চার ছিল, সেটা থেকে আমরা বিচ্যুত হব। কারণ আমাদের সেই লাভলিসিও জনাব এয়াস মোপারে, উনি উনি ইতিমধ্যে আমাদের আমরা এখানে যারা জড়িয়ে আছি তাদেরকে নিশ্চয়ই নিশ্চয়ই ওনার ওনার জায়গা থেকে আমাদের পরীক্ষামূলক যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা ওনার মাঝে চলে গেছে। আমরা আসলে কতটুকু যোগ্য অযোগ্য, সেই অনুসারে উনি আমাদেরকে সেই অবস্থান থেকে উনি আমাদেরকে শিখার জায়গাটা তৈরি করেছে, যে আমরা নতুন ভাবে নতুন আঙ্গিকে নিজেকে তৈরি করতে পারি, সেভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই রাস্তাটা উনি রেখেছেন। সেই রাস্তাটার জন্য আমরা প্রত্যেককে আমাদের দলগতভাবে এবং সকলে একত্রিত হয়ে আমরা সেই জায়গাগুলিকে প্রত্যেকে অংশগ্রহণ করব। সে অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে জায়গাটা আমরা শিখে নিব। কারণ এখানে আজকে যে প্রভাব দিয়েছেন, যে আমরা সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার জন্য যেই জায়গাটাতে আমরা এসেছি, এবং সেই জায়গাটা সেই সাহসিকতার সহিত আমরা ধরে সামনের দিকে এগিয়ে যাব, এই আশাই আমাদের থাকবে। কারণ আমাদের অনেক স্বপ্ন আমাদের ভিতরে জাগিয়েছে, অনেক স্বপ্ন আমাদের ভিতরে বুনেছি আমরা। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে কাজ, আমাদের যে প্রতিদিনের ন্যায় আমরা যে উপস্থিত হই, সেই উপস্থিতির জায়গাগুলি আমরা নিজেকে পরিষ্কার করতে হবে।
কারণ এখানে আজকে মেন্টর স্যার আমাদেরকে হাতে কলমে যেভাবে আমাদেরকে উচ্ছ্বাসিত করেছেন, আমাদেরকে যেভাবে শিখনের জায়গাগুলি তৈরি করে দিয়েছেন, ঠিক আপনার মাধ্যমে আমার মাধ্যমে যারা আজকে যেই লিডারশিপ যে আমাদের এখন তৈরি হতে যাচ্ছে, আপনি প্রত্যেকে এখানে যারা এসেছেন এবং আজকে যে আজ এই লিঙ্কে তৈরি হবে, প্রত্যেকে কিন্তু 10 জন করে লোক আপনার অংশগ্রহণ করবে আপনার মাঝে। সেই 10 জন লোক যখন আপনার মাঝে অংশগ্রহণ করবে, তখন নিশ্চয়ই যেই লোকটি আপনার মাঝে এসে পড়বে, সেই লোকটি নিশ্চয়ই জানতে চাবে যে আমি যার মাধ্যমে গিয়েছিলাম সেই লোকটি আসলে কি দক্ষ, তার যে যোগ্যতা সম্পন্ন লোক আছে কিনা, একটা সময় সে জানতে চাবে। যখন আপনি নিজেকে সেইভাবে মানে পরিচয় না দিতে পারবেন, তখন ওই লোকটি হয়তো আপনার মাঝে ছিল, মাঝে আছে, কিন্তু ওই লোকটি তাকে মনে মনে তার ভিতরে একটা আক্রোশ থেকে যাবে যে আসলে আমি আমার জায়গা থেকে আমি যে এমন একটি লোকের সাথে অংশগ্রহণ করেছি, সেই লোকটি আসলে শিখার মতো কোনো যোগ্যতা তার নেই। এই জন্য আমি সকলে নিজের মন থেকে ভেবে যে এখনকার ক্ষেত্রে এখন থেকে শুরু করে আমরা নিজেকে তৈরি করার জন্য যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হবে, সেই নির্দেশনা মোতাবেক আমরা সেইভাবে তৈরি হতে হবে। কারণ আমরা চাই না এখানে আমরা এসেছি কোনো রকমের মানে নিজেকে ছোট করার মতো, দেখার মতো, নিজেকে সবচেয়ে ছোট মনে ভাবার মতো কিছু নেই। কারণ আপনি এমন একটি জায়গায় জড়িয়ে গিয়েছেন, যে জায়গাটা আপনি ভুল হোক শুদ্ধ হোক যেভাবেই এসে গেছেন, সেই জায়গাটাকে বিশাল একটা সম্ভাবনা রাস্তা। সেই সম্ভাবনা রাস্তাটা আমি নিজেকে কিভাবে তৈরি করতে হবে, নিজেকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জায়গাগুলি আমি নিজে থেকে ঠিক করতে হবে। এখানে কেউ কাউকে কখনো নিজেকে মানে হাতে কলমে বা আপনাকে একেবারে বসে প্রাইমারি স্টেজে কেউ বসে বসে থেকে আপনাকে শিখাবে না। কারণ আপনি একটি কথা বলার মাধ্যমে আপনি বুঝে নিতে হবে যে এখানে আমাকে নির্দেশনা করা হয়েছে। কারণ আপনার ভিতরে আমার ভিতরে ম্যাচুরিটি তৈরি হয়েছে, আমরা প্রত্যেকটা লোক এখানে ম্যাচুরিটি পার্সন। সে পার্সন হিসেবে নিজেকে সবচাইতে আমরা নিজেকে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে আমরা দেখতে পাই বা দেখি। ঠিক আগামী দিনে আপনি বিশাল একটা সম্মানিত জায়গায় অতিবাহিত হতে যাচ্ছেন। সেই সম্মানিত জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন যে আমাদের লাভলিশ জনাব এস মোবারে, ওনার জায়গা থেকে উনি আমাদেরকে যেভাবে নিতে চাচ্ছেন সেভাবেই আমরা এগিয়ে যেতে প্রস্তুতি আছি। কারণ এখানে যিনি আমাদের গ্রুপ হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই লোকটিও চাচ্ছেন যে প্রতিটা মানুষ এখানে শিক্ষণীয় জায়গা তৈরি হোক। কারণ একটি লোক যদি কথা বলতে থাকে আর সকল লোকগুলি যদি ওখানে উপস্থিত থেকে চুপ করে বসে থাকে, তাইলে তার কাছেও খারাপ লাগবে যে না, সারাক্ষণ আমি নিজেই কথা বলে যাচ্ছি, অন্য কেউ এখানে সেই কথা সাড়া দিচ্ছে না। সেই জায়গাটা নিজের উনি যখনই পরিচালনা করেন, তখন ওনার কাছে নিজেকে একবারে ছোট মনে হয়। কারণ এখানে বিশাল একটা জায়গা, বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা রাস্তা, বিশাল একটা সময় আমরা এখানে দিয়েছি। সেই সময়টাকে যদি আমরা নিজেকে না তৈরি করতে পারি, তাইলে আসলে আমরা ওখানেই থেকে গেলাম। যেহেতু আমরা প্রত্যেকটা লোক অন্ধকার থেকে আলোকিত জায়গায় খুঁজতে যাচ্ছি এবং খুঁজছি, সে আলোকিত জায়গাটা আমাদেরকে তৈরি করে দিয়েছেন আমাদের যে লাবলিসিও। সেই আগামী দিনের যে ভবিষ্যৎ, আগামী যে উজ্জ্বল দৃষ্টান্ত, আগামী দিনে যে সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে লক্ষণ থেকে, সেই সূর্যের আলোর রশ্মি আপনি নিজেকে তৈরি করতে পারবেন বা আপনি নিজে হবেন। সেই আলোর রশ্মি হিসেবে নিজেকে সেভাবে তৈরি করে এগিয়ে যেতে হবে। যদি আপনি না তৈরি করতে পারেন, তাইলে আপনি বুঝতে হবে যে আসলে আপনার যে কতটুকু সময় দিয়েছেন বা কতটুকু আপডেট থেকেছেন, সেটা নিজের মন থেকে কিন্তু সেই জায়গাটা আপনার ভিতরে কার্যকরী হবে। আমি চাই আমরা আমাদের যে প্ল্যাটফর্মটি আমরা যে আমাদের লাভলিসিও দিয়েছিলেন, এই লা- এই 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 প্ল্যাটফর্মটি এখন থেকে আমরা নিরাপদ এবং সম্পূর্ণরূপে কার্যকরী একটা প্ল্যাটফর্ম আমরা মনে করতে পারছি। কারণ এখন থেকে আমরা আমরা নিজের ভবিষ্যৎকে, নিজের জীবনকে, নিজের যে আগত যে আমাদের ভবিষ্যৎ তৈরি হতে যাচ্ছে, সেটা আমরা এখন থেকে আমরা নিরাপদ ভাবতে পারি। কারণ আমাদের আজকের যে পপ-আপে আমাদের লাভলিসিও সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা সকলে স্থিতিশীল এবং নিরাপদ ভাবে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে এসেছি এবং সে সম্পূর্ণরূপে কার্যকরী একটা প্ল্যাটফর্মে আমরা যোগদান করেছি। আমাদের যোগাযোগ এবং প্রবেশাধিকার ব্যবস্থা স্পষ্ট। আজকে আমরা
যে যোগাযোগ আমরা যে এখানে যে যোগাযোগের ব্যবস্থা দেখেন আপনি আজকে আমাদের পপ আপের মাধ্যমে আমরা যে পপ আপ পেয়েছি, সার্বক্ষণিক আমরা এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নতুন করে পপ আপ না আসবে আপনারা প্রত্যেকে এই পপ আপটা পড়বেন এবং এই পপ আপটার মাধ্যমে আপনি নিজেকে আরো সাহসিকতা মানুষ হিসেবে তৈরি করতে পারবেন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এই পপ আপ আপনি নিজে পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে একটা উদ্দীপনা তৈরি হবে যে আসলে এটা নির্দেশিকা কি দেওয়া হয়েছে। আমরা চাই যে সকলের জায়গা থেকে সেভাবে এটাকে পরে সুন্দরভাবে সুন্দর অবস্থান থেকে আপনি নিজে আলোচনা রাখবেন। কারণ এই প্রভাবটা হয়তো দুই তিন দিন থাকবে, আমরা সেভাবে সেই অবস্থান থেকে আমরা নিজেকে সেইভাবে তৈরি করবেন। কারণ এখানে আমাদের লাভলিশীয় জনাব পেশ মোপার প্রতিদিনই আমাদেরকে বিশাল একটা জায়গা নেওয়ার জন্য, বিশাল একটা সম্ভাবনা তৈরি করার জন্য উনি